রহস্যময় পারিবারিক গল্প। মা, এই চিঠিতে যা লিখেছি তা আমার হৃদয়ের অন্তরের কথা। আমি তোমাকে বিয়ে করতে চাই। সকালে পোস্টম্যান একটা চিঠি দিয়ে গেল আমার নামে, কিন্তু প্রেরক হিসেবে কোনো নাম নেই। খামটা খুলতে গেলে দেখি ভিতরে সুন্দর হাতের লেখা। চিঠি পড়তে গিয়ে চোখ কপালে উঠল। কেউ একজন আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু লেখায় এমন সব কথা আছে যা শুধুমাত্র ছেলেই জানতে পারে। ছেলে অফিস থেকে ফিরে এসে আমার উদ্বিগ্ন মুখ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? এই চিঠিটা দেখো গো। সে চিঠি নিয়ে দেখল, তারপর আমার দিকে তাকিয়ে হাসল। মা, এই চিঠি আমি লিখেছি গু। তুই? হ্যাঁ মা। আমি তোমাকে সরাসরি বলার সাহস পাচ্ছিলাম না, তাই চিঠির মাধ্যমে আমার মনের কথা জানাতে চেয়েছি। আমার হাত কাঁপতে লাগল। কি লিখেছি সেতে? লিখেছি যে আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। চিঠিটা আমার হাত থেকে পড়ে গেল। তুই কি জানিস কি করছিস? সে চিঠিটা তুলে আবার আমার হাতে দিল। মা, এই চিঠিতে আমার হৃদয়ের প্রতিটি কথা লেখা আছে। আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার সাথে জীবন কাটানোর স্বপ্ন কতটা দেখি, সব কিছু। এসব কি লিখছিস তুই? আমি লিখেছি, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। চিঠির কাগজ আমার হাতে কুঁচকে গেল। মা, এই চিঠির উত্তর দাও। আমি অপেক্ষায় আছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দেব। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল দেব, বয়স 43 বছর। আমাদের 3 সন্তান, অভিষেক, রিমা আর তন্বী। অভিষেক 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিমা 18 বছর বয়সী, কলেজে যায়। তন্বী 14 বছর বয়সী, হাই স্কুলে পড়ে। আমার গল্প শুরু হয় ঠিক 1 সপ্তাহ আগে থেকে। সেদিন বৃহস্পতিবার সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অভিষেক এসে আমার কানে কানে বলল, মা, তোমার সাথে একান্তে কথা আছে কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা বাবা? এখন নয় মা, রাতে সবাই ঘুমিয়ে গেলে। খুব জরুরি। সারাদিন আমি ভাবতে থাকলাম অভিষেক আমার সাথে কি এত জরুরি কথা বলতে চায়। সে তো আমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখে না। তাহলে এবার কি ব্যাপার? রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর অভিষেক আমার ঘরে এলো। দরজা বন্ধ করে আমার পাশে বসল। মা, তুমি আমার কথা শুনবে? রেগে যাবে না তো? বল বাবা, কি কথা? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি হেসে বললাম, আমিও তোকে ভালোবাসি বাবা। না মা, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। মায়ের মতো নয়, একজন নারী হিসেবে। আমি হকচকিয়ে গেলাম। কি বলছিস তুই অভিষেক? মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারি না। তুমি যখন শাড়ি পরো, যখন হাসো, যখন রান্না করো, আমি তোমাকে দেখে পাগল হয়ে যাই। আমার মাথা ঘুরতে লাগল। তুই কি জানিস তুই কি বলছিস? মা, আমি চাই তুমি বাবার সাথে ডিভোর্স নিয়ে আমাকে বিয়ে করো। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু অভিষেক আমার মুখে হাত চাপা দিল। মা, চিৎকার করো না, সবাই জেগে উঠবে। তুই পাগল হয়ে গেছিস অভিষেক। তুই কি জানিস তুই কি বলছিস? মা, আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। আমি রাতে ঘুমাতে পারি না, তোমার কথা ভেবেই সারাক্ষণ কাটাই। আমি তার হাত সরিয়ে দিয়ে দাঁড়ালাম। তুই আমার ঘর থেকে বের হয়ে যা, এখনই। মা, আমার কথা শোনো। আমি কিছু শুনতে চাই না। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। অভিষেক কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমাকে ভালোবেসে অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। পরদিন সকালে আমি দেখলাম অভিষেক বাড়িতে নেই। তার রুমের টেবিলে একটা চিঠি রেখে গেছে। চিঠিতে লিখেছে, প্রিয় মা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমিও জানি যে আমি তোমার কাছে যা চেয়েছি তা ভুল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা পাপ হলেও আমি একে অস্বীকার করতে পারি না। আমি কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে চলে যাচ্ছি।
হয়তো দূরত্ব আমার এই অসুস্থ ভালোবাসা কমিয়ে দেবে। তুমি আমাকে ক্ষমা করো। তোমার ছেলে অভিষেক গু। আমি চিঠি পড়ে কাঁদতে শুরু করলাম। আমার ছেলে কোথায় গেল? সে কি সত্যিই আমাকে সেইভাবে ভালোবাসে? 3 দিন কেটে গেল। অভিষেকের কোনো খবর নেই। আমি তার ফোন করলাম। ফোন বন্ধ। চতুর্থ দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি পুলিশ। আপনি মিতালি দেব? জি, কি ব্যাপার? আপনার ছেলে অভিষেক দেব। আমার বুক ধড়ফড় করতে লাগল। জি, কি হয়েছে তার? তিনি গত রাতে একটা ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন গু। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। কোন হাসপাতালে? পুলিশ আমাকে হাসপাতালের ঠিকানা দিল। আমি রাহুলকে ফোন করে জানালাম। আমরা সবাই হাসপাতালে ছুটে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি অভিষেক বিছানায় শুয়ে আছে। তার মাথায় ব্যান্ডেজ। ডাক্তার বললেন তার মাথায় গুরুতর আঘাত। তিনি কোমায় আছেন গি। আমি অভিষেকের পাশে বসে তার হাত ধরলাম। বাবা, চোখ খোলো। মা এসেছে গি। কিন্তু অভিষেক সাড়া দিল না। সেই রাতে আমি হাসপাতালেই থেকে গেলাম। অভিষেকের পাশে বসে তার যত্ন নিতে লাগলাম। পরের দিন সকালে হঠাৎ অভিষেক চোখ খুলল। মা। বাবা। তুই জ্ঞান ফিরে পেয়েছিস। মা, আমি কোথায়? হাসপাতালে। তোর একটা দুর্ঘটনা হয়েছিল উ। অভিষেক আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে চিনি না গি। আমি হকচকিয়ে গেলাম। কি বলছিস তুই? আপনি কে? আমি আপনাকে চিনি না গি। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন তার স্মৃতিভ্রংশ হয়েছে। মাথায় আঘাতের ফলে এটা হতে পারে কি? আমি কাঁদতে কাঁদতে বললাম, সে কি আর স্মৃতি ফিরে পাবে? হয়তো পাবে। সময় লাগবে। ধৈর্য রাখতে হবে উ। পরের কয়েক সপ্তাহ আমি অভিষেকের যত্ন নিতে লাগলাম। তাকে নতুন করে সব কিছু শেখাতে লাগলাম। আমি তোমার মা। তোমার নাম অভিষেক। তুমি 21 বছর বয়সী উ। অভিষেক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আমার মা? কিন্তু আপনি তো এত সুন্দরী। মায়েরা এত সুন্দরী হয় না গ। আমি হাসলাম। মায়েরা সুন্দরী হতে পারে না? পারে। কিন্তু আপনি আমার মা হতে পারেন না গি। কেন? কারণ আমি আপনাকে দেখে অন্যরকম অনুভব করি। মায়ের প্রতি যেমন অনুভূতি হয় তেমন নয় গ। আমার বুক ধড়ফড় করতে লাগল। কেমন অনুভব করো? আমি আপনাকে দেখে ভালোবাসার মতো অনুভব করি। আপনি আমার প্রেমিকা হতে পারেন গু। আমি বুঝলাম যে অভিষেকের স্মৃতি হারিয়ে গেলেও তার অনুভূতি থেকে গেছে। সে এখনও আমাকে সেইভাবেই ভালোবাসে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, অভিষেক, আমি তোমার মা। তুমি আমার ছেলে গু। না, আমি মানব না। আপনি আমার মা হতে পারেন না গি। এই অবস্থায় আমি কি করব? আমি রাহুলকে সব কিছু খুলে বললাম। রাহুল শুনে বলল, মিতালি, অভিষেক অসুস্থ। তার মানসিক চিকিৎসা দরকার উ। আমরা অভিষেকে একজন মনোবিদের কাছে নিয়ে গেলাম। ডাক্তার অভিষেকের সাথে কথা বলার পর আমাদের বললেন, অভিষেকের একটা মানসিক সমস্যা আছে। এটাকে বলে অয়েডিপাস কমপ্লেক্স। এর কারণে সে তার মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে কি? এর চিকিৎসা আছে? আছে। কিন্তু সময় লাগবে। ওষুধ আর কাউন্সেলিং দরকার উ। আমরা অভিষেকের চিকিৎসা শুরু করলাম। প্রতি সপ্তাহে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ধীরে ধীরে অভিষেকের অবস্থার উন্নতি হতে লাগল। সে আমাকে মা বলে ডাকতে শুরু করল। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই উ। কিসের জন্য বাবা? আমি তোমাকে কষ্ট দিয়েছি। তোমার প্রতি ভুল অনুভূতি পোষণ করেছি উ। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। সব ক্ষমা বাবা। তুই এখন ভালো আছিস, এটাই আমার জন্য যথেষ্ট উ। মা, আমি এখন বুঝতে পারি যে একজন মায়ের ভালোবাসা সবচেয়ে পবিত্র। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি উ। আমার চোখ দিয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু এখানেই শেষ নয়। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি অভিষেক বাগানে কিছু একটা খুঁজছে। কি করছিস বাবা? মা, আমি একটা সন্দুক পেয়েছি। এটা মাটিতে পুঁতে রাখা ছিল উ। আমি কাছে গিয়ে দেখি একটা পুরানো কাঠের সন্দুক। তালা লাগানো। এটা কোথায় পেয়েছিস? আমাদের বাগানের কোণে।
গাছের নিচে গু। আমরা সন্দুকটা ঘরে নিয়ে এলাম। রাহুল তালা ভেঙে খুলে দিল। ভিতরে দেখি অনেক পুরানো কাগজপত্র, কিছু ছবি আর একটা ডায়েরি। ডায়েরিটা খুলে দেখি এটা আমার শাশুড়ির লেখা, রাহুলের মায়ের। ডায়েরিতে লেখা আছে, আমার ছেলে রাহুলের বিয়ের পর আমি বুঝতে পারলাম যে মিতালি কেমন মেয়ে। সে আমাদের পারিবারিক একটা গুপ্তধন সম্পর্কে জানে না। আমাদের পূর্বপুরুষ জমিদার ছিলেন। তিনি অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। সেই সম্পদের ম্যাপ এই সন্দুকে আছে। কিন্তু সেই সম্পদ পাওয়ার জন্য একটা শর্ত আছে। পরিবারের সবচেয়ে বড় ছেলের স্ত্রীকে একটা কষ্টকর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেই পরীক্ষা হল, পরিবারের কোনো ছেলে যদি তার মায়ের প্রতি অন্যরকম অনুভূতি পোষণ করে, তাহলে মা সেটা কিভাবে সামলায় সেটা দেখা হবে। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমাদের পূর্বপুরুষ বিশ্বাস করতেন যে একজন মায়ের ধৈর্য আর ভালোবাসা পরীক্ষা করার এর চেয়ে ভালো উপায় আর নেই। মিতালি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে অভিষেকের সমস্যা ধৈর্যের সাথে মোকাবিলা করেছে। তাকে চিকিৎসা করিয়েছে। কখনো তার প্রতি রাগ দেখায়নি। এখন সে আমাদের পারিবারিক সম্পদের উত্তরাধিকার পাওয়ার যোগ্য। আমি হতবাক হয়ে গেলাম। এ কি? অভিষেকের সমস্যাটা কি তাহলে কোনো পরীক্ষা ছিল? ডায়েরিতে আরও লেখা ছিল, এই সন্দুকে একটা ম্যাপ আছে। সেই ম্যাপ অনুসরণ করলে আমাদের বাড়ির নিচে লুকানো গুপ্তধন পাওয়া যাবে। কিন্তু মনে রাখবেন, এই সম্পদ শুধুমাত্র সেই মহিলার জন্য যিনি পূর্ণ ধৈর্য আর মাতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মিতালি, তুমি সেই যোগ্য মহিলা। এই সম্পদ তোমার। আমি কাঁপতে কাঁপতে ম্যাপটা দেখলাম। সেখানে আমাদের বাড়ির একটা নকশা আঁকা এবং দাগ দেওয়া আছে কোথায় গুপ্তধন লুকানো। রাহুল বলল, মিতালি, চলো দেখি কি আছে। আমরা ম্যাপ অনুসরণ করে আমাদের ঘরের নিচে খনন শুরু করলাম। খুঁড়তে খুঁড়তে আমরা একটা বড় লোহার সিন্দুক পেলাম। সিন্দুক খুলে দেখি অসংখ্য সোনার গহনা, রূপার থালাবাটি, মুক্তোর মালা আর অনেক দামি পাথর। এছাড়াও ছিল অনেক পুরানো স্বর্ণমুদ্রা। সব মিলিয়ে কয়েক কোটি টাকার সম্পদ। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই সন্দুকের মধ্যে আরেকটা চিঠি ছিল। সেই চিঠিতে লেখা, যিনি এই চিঠি পড়ছেন তিনি আমাদের পরিবারের সবচেয়ে যোগ্য নারী। তিনি মাতৃত্বের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একজন মা হিসেবে তিনি যে ধৈর্য, ভালোবাসা আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। এই সম্পদ তার প্রাণে গেহরপ। তিনি এই সম্পদ দিয়ে তার পরিবার আর সমাজের কল্যাণে কাজ করবেন। কিন্তু মনে রাখবেন, এই সম্পদের সাথে একটা দায়িত্বও আছে। তাকে আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা করতে হবে। এবং ভবিষ্যতে যদি কোনো সমস্যা আসে, তাহলে সেই একই ধৈর্য আর ভালোবাসা দিয়ে সেটা সমাধান করতে হবে। আমি এই সব ঘটনা পড়ে হতবাক হয়ে গেলাম। মানে অভিষেকের পুরো সমস্যাটাই ছিল আমার একটা পরীক্ষা? কিন্তু তাহলে অভিষেক কি সত্যিই সুস্থ হয়ে গেছে? নাকি এটা সবই একটা নাটক ছিল? আমি অভিষেকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, অভিষেক, তুই কি সব জানতে? অভিষেক হেসে বলল, কি জানব মা? তোর দাদুর পারিবারিক পরীক্ষার কথা। অভিষেক চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর বলল, মা, আমি সব জানতাম। মানে তুই জেনে শুনে এই নাটক করেছিলি? না মা, আমার সমস্যা সত্যি ছিল। কিন্তু দাদু আমাকে ছোটবেলা থেকে বলে রেখেছিলেন যে আমাদের পরিবারে এই ধরনের একটা পরীক্ষা আছে। তাহলে তুই কেন আমাকে আগে বলিসনি? কারণ পরীক্ষাটা তখনই সফল হবে যখন এটা প্রাকৃতিকভাবে ঘটবে। যদি তুমি জেনে ফেলতে তাহলে পরীক্ষার কোনো মানে হতো না। আমি বুঝতে পারলাম যে অভিষেক সত্যিই আমাকে সেইভাবে ভালোবেসেছিল। কিন্তু সেই সাথে সে জানত যে এটা একটা পরীক্ষার অংশ। কিন্তু তোর দুর্ঘটনার কি হল? সেটাও কি নকল ছিল? না মা, দুর্ঘটনাটা সত্যি। আমি যখন বাড়ি থেকে চলে গিয়েছিলাম তখন আমার মন খুব খারাপ ছিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। সেই মানসিক অবস্থায় আমার দুর্ঘটনা হয়। আর তোর স্মৃতিভ্রংশ? সেটাও সত্যি ছিল। কিন্তু ধীরে ধীরে আমার সব কিছু মনে আসতে লাগল। ডাক্তারের চিকিৎসায় আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। এরপর আমি রিমা আর তন্বীকেও এই সব কিছু বললাম। তারা শুনে অবাক হয়ে গেল। রিমা বলল, মা, এ তো অবিশ্বাস্য। আমাদের পরিবারে এত রহস্য ছিল? তন্বী বলল, দিদি, আমাদেরও কি এই ধরনের কোনো পরীক্ষা হবে? আমি হেসে বললাম, সেসব পরে দেখা যাবে। এখন তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের পরিবারে কত বড় একটা গুপ্তধন লুকানো ছিল। কিন্তু এরপরেই আরেকটা অবিশ্বাস্য ঘটনা ঘটল।
পরের দিন সকালে আমি দেখলাম বাগানে একটা অদ্ভুত গাছ গজিয়েছে। রাতারাতি একটা বিশাল গাছ। গাছের গায়ে একটা তক্তি ঝোলানো। তাতে লিখা, যিনি মাতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি এই গাছের ফল খেলে পরিবারের সবার সুখ-সমৃদ্ধি আসবে গু। আমি অবাক হয়ে গাছের দিকে তাকালাম। গাছে অনেক সুন্দর লাল রঙের ফল ঝুলছে। রাহুল বলল, মিতালি, এই গাছ কোত্থেকে এলো? গতকাল তো এখানে কিছু ছিল না গি। আমিও জানি না, কিন্তু গাছের তক্তিতে যা লেখা আছে তা দেখে মনে হচ্ছে এটাও আমাদের পারিবারিক রহস্যের অংশ। অভিষেক বলল, মা, আমার মনে হচ্ছে এই গাছ আর ফল খাওয়ার ব্যাপারেও কোনো রহস্য আছে গি। আমি ভাবলাম কিছুক্ষণ। তারপর একটা ফল তুলে খেলাম। ফল খাওয়ার সাথে সাথে আমার মনে হলো যেন আমার চারপাশের সব কিছু আরও স্পষ্ট হয়ে গেল। আমি অনুভব করতে পারলাম যে আমার পরিবারের সবাই সত্যিই খুশি। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হল, আমার মনে হলো যেন আমি আমাদের পূর্বপুরুষদের সাথে একটা সংযোগ অনুভব করতে পারছি। হঠাৎ আমার মনে এলো একটা ছবি। আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ মানুষ। তিনি হাসতে হাসতে বলছেন, মিতালি, তুমি আমাদের পরিবারের গর্ব। তুমি প্রমাণ করেছ যে একজন মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। আমি বুঝলাম যে এটা আমাদের পূর্বপুরুষের আত্মা। তিনি আমার সাথে কথা বলছেন। কিন্তু মিতালি, তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি। আরও একটা পরীক্ষা বাকি আছে গি। কি পরীক্ষা? তুমি এই সম্পদ দিয়ে কি করো সেটা দেখার পরীক্ষা। তুমি কি এই সম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করবে নাকি অন্যদের সাহায্য করবে? আমি বুঝতে পারলাম যে আমার আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ দিয়ে আমি আমাদের এলাকার দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করব। প্রথমে আমি আমাদের পাড়ার একটা পরিবারের কাছে গেলাম। তাদের ছেলেটা ভালো ছাত্র, কিন্তু অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমি তাদের ছেলের পড়াশোনার সব খরচ দিয়ে দিলাম। তারপর আমি এলাকার একটা বিধবা মহিলার কাছে গেলাম। তার ছোট মেয়ে অসুস্থ, কিন্তু চিকিৎসার টাকা নেই। আমি তার মেয়ের চিকিৎসার সব খরচ বহন করলাম। এইভাবে আমি একের পর এক মানুষকে সাহায্য করতে লাগলাম। কিন্তু অবাক ব্যাপার হল, আমি যত সাহায্য করছিলাম আমাদের সম্পদ তত বৃদ্ধি পাচ্ছিল। একদিন আমি দেখলাম সন্দুকে আগের চেয়ে দ্বিগুণ স্বর্ণমুদ্রা। আমি বুঝতে পারলাম যে এটাও আমাদের পূর্বপুরুষের একটা আশীর্বাদ। তিনি চাইছেন যে আমি অন্যদের সাহায্য করি। আমি আমার এই অভিজ্ঞতা অভিষেক, রিমা আর তন্বীকে বললাম। অভিষেক বলল, মা, আমি এখন বুঝতে পারি যে তুমি সত্যিই একজন আদর্শ মা। তুমি শুধু আমাদের পরিবারের জন্যই নয়, সমাজের জন্যও ভাবগু। রিমা বলল, মা, আমি তোমার মতো হতে চাই। আমিও দরিদ্র মানুষদের সাহায্য করতে চাই। তন্বী বলল, মা, তুমি আমাদের কাছে একজন হিরো গো। এরপর আমরা একসাথে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের এলাকায় একটা দাতব্য সংস্থা গড়ে তুলব। আমরা সেই সংস্থার নাম দিলাম মাতৃভূমি সেবা সংস্থা গু। আমাদের সংস্থার মাধ্যমে আমরা দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করলাম। অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা করলাম। বৃদ্ধ মানুষদের জন্য একটা বৃদ্ধাশ্রম তৈরি করলাম। এতিম শিশুদের জন্য একটা আশ্রম তৈরি করলাম। আমাদের কাজ দেখে এলাকার মানুষজন খুব খুশি হল। তারা আমাদের সম্মান করতে লাগল। কিন্তু আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল আমার পরিবারের সুখ। অভিষেক এখন সম্পূর্ণ সুস্থ। সে একটা ভালো চাকরি পেয়েছে। রিমাও পড়াশোনা শেষ করে একটা ভালো কলেজে ভর্তি হয়েছে। তন্বী স্কুলে খুব ভালো ফলাফল করছে। আর রাহুল আমাদের দাতব্য সংস্থার সব কাজকর্মে আমাকে সাহায্য করছে। একদিন রাতে আমি বাগানে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো যেন আমাদের পূর্বপুরুষ আবার আমার সাথে কথা বলছেন। মিতালি, তুমি আমাদের সব প্রত্যাশা পূরণ করেছ। তুমি প্রমাণ করেছ যে একজন সত্যিকারের মা শুধু নিজের পরিবারের কথাই ভাবে না, সমাজের সব মানুষের কথাও ভাবে গু। তুমি এখন আমাদের পারিবারিক ঐতিহ্যের যোগ্য উত্তরাধিকার। এই সম্পদ আর এই আশীর্বাদ তুমি তোমার সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমি আমার পরিবারের এই ঐতিহ্য রক্ষা করব। এবং আমার সন্তানরাও যাতে এই একই ধৈর্য আর ভালোবাসার শিক্ষা পায় সেদিকে খেয়াল রাখব। আজ যখন আমি পিছনে তাকিয়ে দেখি, আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল অভিষেকের সমস্যা। কিন্তু সেই পরীক্ষার মধ্য দিয়েই আমি বুঝেছি যে মায়ের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। একজন মা তার সন্তানের যত বড় ভুলই হোক তাকে ক্ষমা করে দিতে পারে। তার সন্তানের যত বড় সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করতে পারে। আর সবচেয়ে বড় কথা, একজন মা শুধু নিজের সন্তানের কথাই ভাবে না।
সে সমাজের সব সন্তানের কথা ভাবে। আমার গল্প হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু আমি জানি যে প্রতিটি মায়ের মধ্যেই এই ধরনের শক্তি আছে। শুধু দরকার সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার। আমার পরিবার এখন খুব সুখে আছে। আমাদের দাতব্য সংস্থার কাজও ভালোভাবে চলছে। অভিষেক এখন একজন সফল ইঞ্জিনিয়ার। সে একটা ভালো মেয়েকে বিয়ে করেছে। তারা খুব সুখে আছে। রিমা ডাক্তার হয়েছে। সে আমাদের দাতব্য সংস্থায় বিনামূল্যে রোগীদের চিকিৎসা করে। তন্বী এখন কলেজে পড়ে। সেও আমাদের দাতব্য কাজে অংশ নেয়। আর আমি একজন গর্বিত মা। আমার সন্তানরা আজ যেখানে আছে সেজন্য আমি খুব খুশি। কিন্তু সবচেয়ে বেশি খুশি এই জন্য যে আমি বুঝতে পেরেছি মায়ের ভালোবাসার আসল শক্তি। এই গল্পের মাধ্যমে আমি সব মায়েদের বলতে চাই, আপনারা শুধু একজন মা নন। আপনারা একজন যোদ্ধা। আপনাদের ভালোবাসাই আপনাদের সন্তানদের সবচেয়ে বড় সম্পদ। আর সন্তানদের বলতে চাই, আপনাদের মায়েরা আপনাদের জন্য কত ত্যাগ করেছেন সেটা হয়তো আপনারা সবসময় বুঝতে পারেন না। কিন্তু মনে রাখবেন, মায়ের ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নেই। আমার এই রহস্যময় অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগলো জানি না। কিন্তু আমি জানি যে প্রতিটি পরিবারেই এই ধরনের অদৃশ্য শক্তি কাজ করে। সেই শক্তির নাম ভালোবাসা। মায়ের ভালোবাসা। এই গল্পের মাধ্যমে আমি প্রমাণ করতে চেয়েছি যে পরিবারের বন্ধন সবচেয়ে শক্তিশালী। আর সেই বন্ধন তৈরি করেন একজন মা। আমি আশা করি আমার গল্প শুনে আপনারা আপনাদের মায়েদের আরও বেশি সম্মান করবেন। আর যারা মা আছেন তারা বুঝবেন যে আপনাদের ভালোবাসার শক্তি অসীম। আজ সকালে দেখি আমার ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন হয়ে ইন এ রিলেশনশিপ হয়ে গেছে এবং সেখানে আমার ছেলের নাম লেখা আছে। আমি চমকে উঠে ছেলেকে ডেকে জিজ্ঞেস করলাম, তুই কি করেছিস? সে হাসতে হাসতে বলল, মা, আমি আমাদের রিলেশনের অফিসিয়াল ঘোষণা দিয়েছি। আমি রেগে গিয়ে বললাম, পাগল হয়ে গেছিস? সবাই কি ভাববে? সে আমার কাছে এসে বলল, ভাবুক যা ভাবার। আমি তোমাকে ভালোবাসি এবং চাই সবাই জানুক। ফেসবুকে ইতিমধ্যে অনেক লাইক আর কমেন্ট আসতে শুরু করেছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার ফোন নিয়ে কমেন্ট পড়তে লাগল, দেখো মা, সবাই বলছে আমরা কত সুন্দর জুটি। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার ঠোঁটে আঙুল রাখল। সে বলল, মা, আমি তোমাকে প্রকাশ্যে প্রপোজ করেছি। এখন তুমি রাজি হয়ে যাও। ফেসবুক নোটিফিকেশনের শব্দ একের পর এক আসতে লাগল। সে আমার গাল স্পর্শ করে বলল, দেখো, আমাদের প্রেম ভাইরাল হয়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ডিলিট করে দে, কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, এটা আমাদের প্রেমের প্রমাণ। হাজার হাজার রিয়েক্ট আসতে দেখে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে তুমি আমার হাতের ফোন পড়ে যাওয়ার উপক্রম হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, শুভ আর রিনি। শুভ 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিনি 10 বছর বয়সী, স্কুলে যায়। এই যে ঘটনা আমি বললাম, এটা ছিল একেবারে সত্যি। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য যা আমার পুরো পরিবারকে এক অকল্পনীয় অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে গেছে। সেদিন সকালে শুভ যখন আমার ফেসবুক স্ট্যাটাস পরিবর্তন করেছিল, তখন আমি যতটা রেগে গিয়েছিলাম ততটাই অবাক হয়েছিলাম। কারণ আমার ফোনটা তো সারারাত আমার টেবিলে রাখা ছিল। শুভ কিভাবে আমার পাসওয়ার্ড জানল? আমার পাসওয়ার্ড ছিল আমার দাদামার বিয়ের তারিখ, 21 ফেব্রুয়ারি 1950। এটা কেউ জানত না। শুভকে জিজ্ঞেস করলে সে হেসে বলল, মা, তুমি নিজেই তো আমাকে পাসওয়ার্ড দিয়েছ কাল রাতে। আমি তো হতভম্ব। আমার কোনো মনে নেই যে আমি তাকে পাসওয়ার্ড দিয়েছি। দুপুরের দিকে আমি ফোনটা নিয়ে বসলাম কমেন্টগুলো দেখতে। সেখানে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। আমার পুরনো স্কুল ফ্রেন্ড মিতা লিখেছে, নন্দু, তুমি তো আমাকে কাল রাতেই বলেছিলে যে শুভের সাথে তোমার বিশেষ সম্পর্ক। আমি তো ভাবছিলাম তুমি মজা করছ। আমার হাত কাঁপতে লাগল। আমি তো মিতার সাথে গত 6 মাস ধরে কোনো কথা বলিনি। আমি মিতাকে ফোন করলাম। সে বলল, নন্দু, তুমি কাল রাত 2টায় আমাকে ফোন করেছিলে। খুবই উত্তেজিত ছিলে। বলছিলে যে শুভ তোমাকে প্রপোজ করেছে এবং তুমি রাজি হয়ে গেছ।
আমি তো ভাবলাম তুমি ঘুমের মধ্যে কথা বলছ। আমার মাথা ঘুরতে লাগল। আমি তো রাত 2টায় গভীর ঘুমেছিলাম। আমার কল লিস্ট চেক করলাম। সত্যিই রাত 2টা 14 মিনিটে মিতাকে ফোন করা হয়েছে এবং কথা হয়েছে 21 মিনিট। আমি সুদীপ্তকে ডেকে সব বললাম। সে প্রথমে হাসল, তারপর গুরুত্ব সহকারে বলল, নন্দু, হয়তো তুমি স্লিপ ওয়াকিং করছ। বা হয়তো কোনো মানসিক সমস্যা। আমি রেগে গিয়ে বললাম, আমার কোনো মানসিক সমস্যা নেই। কিছু একটা ভুল হচ্ছে। সেদিন রাতে আমি ঠিক করলাম যে আমি জেগে থাকব। দেখব সত্যিই কি হয়। আমি আমার ফোনটা রেকর্ড মোডে রাখলাম। রাত 2টার সময় আমার চোখে ঘুম এসে গেল। পরদিন সকালে উঠে দেখি আবার নতুন একটা পোস্ট। এবার লেখা, শুভ আমাকে গতকাল স্পেশাল জায়গায় নিয়ে গিয়েছিল। আমি খুব খুশির সাথে আমার আর শুভের একটা ছবি। কিন্তু আমার তো মনে নেই যে আমরা কোথাও গিয়েছি। আমি রেকর্ডিং শুনলাম। রাত 2টার সময় পরিষ্কার শোনা যাচ্ছে যে আমি উঠে ফোন নিয়ে কি যেন করছি। কিন্তু আমার কোনো মনে নেই। এদিকে শুভ আরও অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে সব সময় আমার খুব কাছে থাকত। আমার গায়ে হাত দিত। আমি যখন প্রতিবাদ করতাম সে বলত, মা, সবাই তো এখন জানে আমরা একসাথে। লজ্জা কিসের? তৃতীয় দিন আমি ঠিক করলাম আমি রিনিকে জিজ্ঞেস করব। রিনি ছোট হলেও খুব বুদ্ধিমান। আমি তাকে জিজ্ঞেস করলাম, রিনি, গত কয়েকদিন তুমি কোনো অদ্ভুত কিছু দেখেছ? রিনি আমার কাছে এসে ফিসফিস করে বলল, মামা, আমি গত 2 রাত দেখেছি তুমি ঘুমের মধ্যে হাঁটছ। তুমি শুভ দাদার রুমে গিয়েছিলে। তারপর তুমি নিচে এসে ফোন নিয়ে কি যেন করছিলে। আমি ভয় পেয়ে গেলাম। আমি সত্যিই স্লিপওয়াকিং করছি নাকি? কিন্তু আমি তো আগে কখনো এমন করিনি। চতুর্থ রাতে আমি সুদীপ্তকে বললাম আমাকে পাহারা দিতে। সুদীপ্ত রাত 2টায় দেখল আমি উঠে বাথরুমে গেলাম। তারপর শুভের রুমে গেলাম। শুভের সাথে কি যেন কথা হলো। তারপর নিচে এসে ফোন নিয়ে কিছু করলাম। সুদীপ্ত আমাকে অনুসরণ করেছিল। কিন্তু অবাক ব্যাপার হলো, আমি যখন তার কাছে গেলাম আমার চোখ ছিল বন্ধ। আমি ঘুমের মধ্যেই সব কিছু করছিলাম। পরদিন সকালে সুদীপ্ত আমাকে সব বলল। আমি ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার বলল, এটা খুবই রেয়ার কেস। আপনার সম্ভবত সোমনাম্বুলিজম আছে যা হঠাৎ করে শুরু হয়েছে। কিন্তু এত কমপ্লেক্স কাজ স্লিপওয়াকিংয়ে করা প্রায় অসম্ভব। ডাক্তার আমাকে কিছু টেস্ট করতে বলল। টেস্টের রিপোর্ট আসলো সপ্তাহ পরে। সেখানে দেখা গেল আমার ব্রেনের একটা অংশে অস্বাভাবিক কার্যকলাপ। এদিকে শুভ আরও বেশি করে আমার কাছাকাছি আসতে শুরু করল। সে আমাকে জড়িয়ে ধরত। আমার গালে চুমু দিত। আমি যত প্রতিবাদ করতাম সে তত বলত, মা, তুমি নিজেই তো আমাকে এসব করতে বলেছ। আমি আর পারছিলাম না। আমি আমার বোনের কাছে সব বললাম। সে ঢাকা থেকে এসে আমাদের বাসায় থাকতে লাগল। তার নাম দিতি। দিতি প্রথম রাতেই অদ্ভুত কিছু দেখল। আমি ঘুমের মধ্যে উঠে শুভের রুমে গেলাম। সেখানে শুভের সাথে আমার কথাবার্তা হল। দিতি সব শুনল। দিতি বলল, আমি শুভকে বলছিলাম, শুভ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই সবাই জানুক। শুভ বলছিল, মা, আমি তোমার জন্য সব করব। তারপর আমি নিচে এসে ফেসবুকে আরও একটা পোস্ট দিলাম। পরদিন সকালে সেই পোস্ট দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। লেখা ছিল, শুভ আমাকে বলেছে সে আমাকে বিয়ে করতে চায়। আমি রাজি। এবার আমার আত্মীয় স্বজন সবাই ফোন করতে শুরু করল। আমার শাশুড়ি ফোন করে চিৎকার করে বলল, তুমি পাগল হয়ে গেছ? নিজের ছেলের সাথে? আমি কান্নায় ভেঙে পড়লাম। সুদীপ্ত সব বন্ধ করে দিল। কিন্তু ততক্ষণে পোস্ট ভাইরাল হয়ে গেছে। দিতি বলল, নন্দু, আমার মনে হয় এটা কোনো প্রাকৃতিক ব্যাপার না। কেউ তোমাকে কন্ট্রোল করছে। আমি বললাম, কে করবে? কেন করবে? সেদিন রাতে দিতি আমার রুমে ক্যামেরা লাগালো। সে লুকিয়ে দেখল সত্যি কি হয়। রাত 2টায় আমি উঠলাম। কিন্তু এবার আমার আচরণ ছিল সম্পূর্ণ অন্যরকম। দিতি দেখল আমি উঠে সোজা শুভের রুমে গেলাম। কিন্তু আমার হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি সব ছিল অস্বাভাবিক। যেন আমি কোনো রোবট। শুভের রুমে গিয়ে আমি তার কাছে গেলাম। তারপর খুব আলতো করে তার কপালে হাত রাখলাম। শুভ যেন ঘুমের মধ্যেই আমার হাত ধরল। দিতি ভয় পেয়ে গেল। সে দেখল আমি আর শুভ দুজনেই যেন কারো কন্ট্রোলে। পরদিন দিতি তার পরিচিত এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিক আমাদের দেখেই বলল, এটা কোনো প্রাকৃতিক অসুখ না। কেউ তোমাদের উপর কালো জাদু করেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি।
কিন্তু তান্ত্রিক বলল, তুমি আর তোমার ছেলে দুজনেই এক অদৃশ্য শক্তির কন্ট্রোলে। যে এটা করেছে সে চায় তোমার পরিবারের ক্ষতি করতে। তান্ত্রিক আমাদের বাসার চারপাশে ঘুরে কিছু লাল সুতা আর লোহার টুকরো পেল। সে বলল, এগুলো এখানে পুঁতে রাখা হয়েছে। এগুলো দিয়েই তোমাদের মন কন্ট্রোল করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কে করেছে এটা? তান্ত্রিক বলল, তোমার কোনো শত্রু আছে, যে তোমার পরিবারকে ধ্বংস করতে চায়। আমার মনে পড়ল আমার প্রাক্তন বস মালিকার কথা। সে আমার উপর অনেক রেগেছিল, কারণ আমি তার অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। সেই কারণে আমার চাকরিও যেতে হয়েছিল। তান্ত্রিক সব জিনিস সরিয়ে ফেল। তারপর আমাদের বাসায় পূজা করল। সেদিন রাত থেকে আমার স্লিপওয়াকিং বন্ধ হয়ে গেল। কিন্তু ফেসবুকের ঘটনার কারণে আমাদের সামাজিক মর্যাদা নষ্ট হয়ে গিয়েছিল। লোকজন আমাদের দিকে অদ্ভুত চোখে তাকাত। শুভের কলেজের বন্ধুরা তাকে নিয়ে মজা করত। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমরা ঢাকা চলে আসার সিদ্ধান্ত নিলাম। নতুন জায়গায় নতুন করে শুরু। ঢাকায় এসে আমরা মিরপুরে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। শুভকে নতুন কলেজে ভর্তি করালাম। রিমিকেও নতুন স্কুলে দিলাম। কিছুদিন সব ঠিক ছিল। তারপর আবার অদ্ভুত ঘটনা শুরু হল। এবার আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যেতে লাগল। আমি কোনো টাকা তুলিনি। ব্যাংকে গিয়ে জানলাম যে আমি রাতে এটিএম বুথে গিয়ে টাকা তুলেছি। ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আবার ভয় পেয়ে গেলাম। দিতিকে ফোন করলাম। সে এসে আবার তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিক বলল, যে তোমাদের উপর জাদু করেছিল সে আবার শুরু করেছে। এবার সে তোমার সর্বনাশ করতে চায়। আমি বুঝলাম যে আমার প্রাক্তন বস আমাদের ঠিকানা বের করে ফেলেছে। সে আবার তার কাজ শুরু করেছে। তান্ত্রিক আমাদের বাসার চারপাশে ঘুরে আবার কিছু জিনিস পেল। এবার পেল কিছু হাড়ের টুকরা আর কালো কাপড়। তান্ত্রিক বলল, এটা আরও শক্তিশালী জাদু। তোমাদের সবাইকে পাগল বানিয়ে দেবার চেষ্টা করছে। আমি জিজ্ঞেস করলাম, আমরা কি করব? তান্ত্রিক বলল, তোমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তার আগে ওই মহিলাকে থামাতে হবে। আমি বললাম, কিভাবে থামাবো? তান্ত্রিক বলল, তার উপর উল্টো জাদু করতে হবে। তুমি কি রাজি? আমি প্রথমে দ্বিধায় পড়লাম, কিন্তু আমার পরিবারের সুরক্ষার জন্য আমি রাজি হলাম। তান্ত্রিক আমাকে কিছু জিনিস দিল। বলল, তোমাকে তার বাসার সামনে গিয়ে এগুলো পুঁতে আসতে হবে। আমি একদিন রাতে চট্টগ্রাম গেলাম। আমার প্রাক্তন বসের বাসার সামনে গিয়ে তান্ত্রিকের দেয়া জিনিসগুলো পুঁতে দিলাম। পরদিন সকালে দিতি ফোন করে বলল, নন্দু, খবর দেখেছ? তোমার প্রাক্তন বস রাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি শুনে চমকে উঠলাম। আমি কি কোনো খুনি হয়ে গেলাম? তান্ত্রিক বলেছিল যে তার কোনো ক্ষতি হবে না, শুধু জাদু বন্ধ হবে। তান্ত্রিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম। সে বলল, তার হার্ট অ্যাটাক হয়েছে জাদুর রিয়াকশনে। যে জাদু সে করেছিল সেটা তারই ওপর ফিরে গেছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি কি একজন মানুষের মৃত্যুর কারণ হলাম? তান্ত্রিক বলল, চিন্তা করো না। সে অনেক খারাপ কাজ করেছে। তার এই পরিণতি হওয়ারই কথা ছিল। তারপর থেকে আমাদের আর কোনো সমস্যা হল না। আমার স্লিপওয়াকিং সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। শুভ স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই অভিজ্ঞতা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। আমি বুঝেছি যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না। আজও যখন রাতে ঘুমাতে যাই মাঝে মাঝে ভয় লাগে। কে জানে কোনো অদৃশ্য শক্তি আবার আমাদের উপর আক্রমণ করে কিনা। সুদীপ্ত বলে এটা সব কাকতালীয়। কিন্তু আমি জানি যা ঘটেছিল সেটা একেবারেই স্বাভাবিক ছিল না। এখন আমরা ঢাকায় শান্তিতে আছি। শুভ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সে এখন একটা মেয়ের সাথে প্রেম করে। মেয়েটার নাম তানিয়া। খুব ভালো মেয়ে। রিমিও এখন ক্লাস 8-এ পড়ে। সে খুব ভালো ছাত্রী। তার অনেক বন্ধুবান্ধব হয়েছে। কিন্তু গত মাসে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রিমি একদিন স্কুল থেকে এসে বলল, মামা, আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রুমা। সে বলেছে তার মামা নাকি চট্টগ্রামে থাকত। তোমাকে চিনত। আমার গা শিউরে উঠল। রুমা নামটা আমার চেনা লাগছিল। আমার প্রাক্তন বসের একটা মেয়ে ছিল। তার নামও রুমা ছিল। আমি রিনিকে জিজ্ঞেস করলাম, তার মামার নাম কি? রিনি বলল, রুবিনা খালা। সে বলেছে তার মামা নাকি একটা কোম্পানিতে কাজ করত। তুমিও সেই কোম্পানিতে কাজ করতে? আমার রক্ত জমে গেল।
রুবিনা ছিল আমার প্রাক্তন বস, যে মারা গিয়েছিল। আমি পরদিন রিনির স্কুলে গেলাম। রুমাকে দেখে আমার সন্দেহ নিশ্চিত হয়ে গেল। এটা সত্যিই রুবিনার ভাইঝি। আমি রুমার সাথে কথা বললাম। সে বলল, আন্টি, আমার মামা আপনার সম্পর্কে অনেক কথা বলত। সে বলত আপনি খুব খারাপ। আমি বুঝলাম যে রুবিনার পরিবার আমার সম্পর্কে জানে। তারা হয়তো সন্দেহ করে যে আমি রুবিনার মৃত্যুর কারণ। আমি বাসায় ফিরে সুদীপ্তকে সব বললাম। সে বলল, নন্দু, তুমি বেশি ভাবছ। হয়তো মেয়েটা শুধু নতুন বন্ধু বানাতে চায়। কিন্তু আমার মন বলছিল কিছু একটা গোলমাল আছে। সেদিন রাতে আমার খুব খারাপ স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম রুবিনা আমার সামনে দাঁড়িয়ে আছে। সে বলছে, নন্দিনী, তুমি আমাকে মেরে ফেলেছ। এখন আমি তোমার প্রতিশোধ নেব। আমি ঘুম থেকে উঠে দেখি আমার সারা গা ঘামে ভিজে গেছে। পরদিন রিনি স্কুল থেকে এসে বলল, মামা, রুমা আমাকে তার বাসায় খেলতে ডেকেছে। আমি যেতে পারি? আমি না বলে দিলাম। রিনি কান্নাকাটি শুরু করল। সে বলল, কেন যেতে পারব না? রুমা আমার বেস্ট ফ্রেন্ড। আমি রিনিকে সত্যি কথা বলতে পারলাম না। শুধু বললাম, তুমি অচেনা বাসায় যেতে পারবে না। কিন্তু রিনি মানল না। সে বলল, আমি গেছি তো রুমার বাসায়। তার মামি খুব ভালো। আমাকে অনেক খাবার দিয়েছে। আমি চমকে উঠলাম। কখন গেছিস? রিনি বলল, গতকাল স্কুলের পর। আমি তো তোমাকে বলেছিলাম। আমার মনে নেই যে রিনি আমাকে কিছু বলেছে। আমি রিনিকে জিজ্ঞেস করলাম, তার মামি কেমন দেখতে? রিনি বলল, খুব সুন্দর, তবে একটু কালো। আর তার চোখে একটু রাগ রাগ ভাব। আমার মনে পড়ল রুবিনা দেখতে ঠিক এমনই ছিল। আমি রিনিকে কড়া করে বললাম, তুমি আর কখনো রুমার বাসায় যাবে না। রিনি কেঁদে ফেল। সেদিন রাতে আমি আবার স্বপ্ন দেখলাম। এবার দেখলাম রুবিনা রিনিকে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে বলছি, রিনিকে ছেড়ে দাও, কিন্তু রুবিনা হাসছে। আমি ঘুম থেকে উঠে রিনির রুমে গেলাম। রিনি গভীর ঘুমে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি। পরদিন সকালে রিনি উঠে বলল, মামা, আমার খুব মাথা ব্যথা। আমি তার কপালে হাত দিলাম। জ্বর নেই, কিন্তু সে খুবই দুর্বল লাগছিল। আমি রিনিকে স্কুলে পাঠালাম না। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল, বাচ্চার কোনো শারীরিক সমস্যা নেই, হয়তো মানসিক চাপ। কিন্তু আমি বুঝতে পারছিলাম রিনির সাথে কিছু একটা হচ্ছে। সেদিন বিকেলে দিতি আমাদের বাসায় এল। সে রিনিকে দেখেই বলল, নন্দু, রিনির চোখে একটা অদ্ভুত ভাব, যেন কেউ তাকে কন্ট্রোল করছে। আমার সন্দেহ আরও বেড়ে গেল। দিতি বলল, চল আবার তান্ত্রিকের কাছে যাই। আমরা রিনিকে নিয়ে তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক রিনিকে দেখেই বলল, এই মেয়ের উপর কেউ জাদু করেছে। কোনো মৃত আত্মা এর শরীরে প্রবেশ করার চেষ্টা করছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমার মেয়েকে বাঁচান। তান্ত্রিক বলল, কে এটা করেছে তুমি জানো? আমি রুবিনার কথা বললাম। তান্ত্রিক বলল, যে মৃত ব্যক্তি প্রতিশোধ নিতে চায় সে সবচেয়ে দুর্বল ব্যক্তিকে টার্গেট করে। তোমার মেয়েই সবচেয়ে দুর্বল। তান্ত্রিক রিনির চিকিৎসা শুরু করল। সে রিনির গায়ে কিছু তাবিজ বেঁধে দিল। তারপর কিছু মন্ত্র পড়ল। চিকিৎসার পর রিনি অনেক ভালো হয়ে গেল। সে আবার হাসিখুশি হয়ে উঠল। তান্ত্রিক আমাকে বলল, তুমি সাবধান থেকো। ওই আত্মা হাল ছাড়বে না। সে আবার চেষ্টা করবে। আমরা বাসায় ফিরে এলাম। কিছুদিন সব স্বাভাবিক ছিল। তারপর আবার সমস্যা শুরু হল। এবার শুভের সাথে সমস্যা। সে বলল, মা, আমার গার্লফ্রেন্ড তানিয়া আমাকে ছেড়ে চলে গেছে। সে বলেছে আমার মা একটা খুনি। আমি হতভম্ব হয়ে গেলাম। তানিয়া কিভাবে জানো? শুভ বলল, তানিয়ার মামা কোনো একভাবে জেনে গেছে যে তুমি রুবিনা খালার মৃত্যুর সাথে জড়িত। তানিয়া আমাকে বলেছে আমি যেন তোমাকে ছেড়ে চলে আসি। আমার মনে হলো পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেছে। সুদীপ্ত বলল, আমরা আবার জায়গা পরিবর্তন করি, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে শুধু জায়গা পরিবর্তন করে লাভ হবে না। রুবিনার আত্মা আমাদের ছাড়বে না। আমি আবার তান্ত্রিকের কাছে গেলাম। এবার একা গেলাম। তান্ত্রিক বলল, তুমি যা করেছিলে তার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। নইলে ওই আত্মা তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের প্রায়শ্চিত্ত? তান্ত্রিক বলল, তুমি রুবিনার কবরে গিয়ে ক্ষমা চাইতে হবে। তার পরিবারের কাছে গিয়ে সব সত্যি স্বীকার করতে হবে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাহলে তো আমাকে জেলে যেতে হবে। তান্ত্রিক বলল, জেলে গেলেও তুমি বেঁচে থাকবে।
কিন্তু এভাবে থাকলে তুমি আর তোমার পরিবার সবাই শেষ হয়ে যাবে। আমি কয়েক রাত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম। আমি চট্টগ্রাম যাব। রুবিনার কবরে গিয়ে ক্ষমা চাইব। সুদীপ্তকে সব বলার পর সে বলল, আমি তোমার সাথে যাব। আমরা একসাথে চট্টগ্রাম গেলাম। রুবিনার কবরে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি বললাম, রুবিনা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কিন্তু আমি ইচ্ছা করে তোমার ক্ষতি করিনি। আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ হাওয়া বইতে শুরু করল। আমার মনে হলো যেন কেউ আমার কথা শুনছে। তারপর আমরা রুবিনার বাসায় গেলাম। তার স্বামী আর মেয়ে রুমাকে সব সত্যি বললাম। তারা প্রথমে খুব রেগে গেল। রুবিনার স্বামী আমাকে মারতে আসল। কিন্তু আমি কান্নায় ভেঙে পড়ে সব বললাম। কিভাবে রুবিনা আমাদের উপর জাদু করেছিল, কিভাবে আমার পরিবার ধ্বংস হচ্ছিল। অবশেষে রুবিনার স্বামী বলল, আমি জানতাম রুবিনা এসব করে। সে প্রায় বলত যে তুমি তার শত্রু। সে তোমার ক্ষতি করার জন্য তান্ত্রিকের কাছে যেত। আমি বললাম, আমি জানি আমার ভুল হয়েছে। কিন্তু আমি ইচ্ছা করে তার মৃত্যু চাইনি। রুবিনার স্বামী বলল, রুবিনার হার্টের সমস্যা ছিল। ডাক্তার বলেছিল যে কোনো দিন হার্ট অ্যাটাক হতে পারে। আমি একটু স্বস্তি পেলাম। অন্তত আমি সরাসরি খুনি নই। রুবিনার পরিবার আমাকে ক্ষমা করে দিল। তারা বলল, আমরা পুলিশে রিপোর্ট করব না। কিন্তু তুমি আর কখনো আমাদের সামনে আসবে না। আমরা ঢাকায় ফিরে এলাম। সেদিন রাত থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। রিমি স্বাভাবিক হয়ে গেছে। শুভ ঠিক আছে। এখন আমরা শান্তিতে আছি। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে প্রতিশোধ কখনোই ভালো কিছু আনে না। হোক সেটা জাদুর মাধ্যমে বা অন্য কোনো উপায়ে। আমি এখন প্রতিদিন প্রার্থনা করি। আল্লাহর কাছে ক্ষমা চাই। রুবিনার আত্মার শান্তি কামনা করি। জীবনে অনেক কঠিন সময় আসে। কিন্তু ভুল পথে গেলে সমস্যার সমাধান হয় না, বরং আরও জটিল হয়ে যায়। এই কথাটা আমি আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। সত্যের তলোয়ার। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, আহ্বান। আরবের মরুভূমিতে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তখন মদিনার মসজিদে নব্বীতে এক বিশেষ সমাবেশ বসে। রাসূলুল্লাহ এর সাহাবীরা জমায়েত হয়েছেন গুরুত্বপূর্ণ এক সংবাদ শোনার জন্য। খালিদ ইবনে ওয়ালিদ তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। একসময় যিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধকারী, আজ তিনি বসে আছেন মুসলমানদের সাথে। তার হৃদয়ে নতুন এক জ্যোতি জ্বলছে, ইসলামের আলো। হে সাহাবীগণ, রাসূল বললেন, শাম দেশে আমাদের ভাইয়েরা বিপদে। বাইজান্টাইন সাম্রাজ্য মুসলমানদের উপর অত্যাচার করছে। আমাদের সাহায্যের প্রয়োজন তাদের। আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমাদের জান ও মাল উৎসর্গ করতে। খালিদ ইবনে ওয়ালিদের মন তখন উত্তেজনায় ভরে ওঠে। তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা, কিন্তু এবার তিনি লড়বেন ভিন্ন উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য। সেদিন রাতে খালিদ নামাজ শেষে দীর্ঘক্ষণ দোয়া করলেন। হে আল্লাহ, আপনি আমাকে হিদায়েত দান করেছেন। এখন আমাকে শক্তি দিন যাতে আপনার দিনের সেবা করতে পারি। আমার অতীতের সব পাপ ক্ষমা করুন। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতি। পরের দিন মুসলিম বাহিনীর প্রস্তুতি শুরু হল। আবু উবায়দা ইবনুল জাররাহ কে প্রধান সেনাপতি নিযুক্ত করা হল। সাথে ছিলেন ইকরিমা ইবনে আবু জাহল সুরাহবিল ইবনে হাসানা আমর ইবনুল আস এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান খালিদ ইবনে ওয়ালিদকে ইরাক থেকে শাম অভিমুখে যাত্রার নির্দেশ দেওয়া হল। তিনি তার বাহিনী নিয়ে একটি কঠিন পথ বেছে নিলেন, সিরীয় মরুভূমির মধ্য দিয়ে। কেন এই কঠিন পথ? তার এক সহযোদ্ধা জিজ্ঞেস করল। কারণ, খালিদ বললেন, শত্রুরা কখনো ভাববে না যে আমরা এই অসম্ভব পথ দিয়ে আসব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে চলি। মরুভূমির পথ ছিল ভয়ঙ্কর। পানির অভাব, প্রচণ্ড গরম এবং বালুর ঝড়। কিন্তু মুসলিম বাহিনী ছিল দৃঢ়প্রতিজ্ঞ। তারা জানত এই জিহাদ শুধু ভূমি জয়ের জন্য নয়, এটা সত্য ও ন্যায়ের জন্য। একদিন রাতে খালিদ তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা লড়ছি আল্লাহর রাস্তায়। আমাদের উদ্দেশ্য লুট বা হত্যা নয়। আমরা চাই মানুষের মুক্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠা। যারা শান্তি চায় তাদের সাথে শান্তি, যারা যুদ্ধ চায় তাদের সাথে যুদ্ধও। তৃতীয় অধ্যায়, প্রথম সংঘর্ষ। শামের প্রান্তে পৌঁছে খালিদের বাহিনী প্রথম বাইজান্টাইন ফাঁড়ির সম্মুখীন হল। এই ফাঁড়িটি ছিল কাজাক নামক স্থানে।
বাইজান্টাইন সৈনিকরা ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, কিন্তু মুসলিমদের ছিল ঈমানের শক্তি। খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে পার্শ্ব দিক দিয়ে আক্রমণের পরিকল্পনা করলেন। বিসমিল্লাহ তিনি বললেন এবং ঘোড়া ছুটালেন। যুদ্ধ শুরু হল ফজরের নামাজের পর। মুসলিম সৈনিকরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে আক্রমণ করল। তাদের সাহস আর একনিষ্ঠতা দেখে বাইজান্টাইন সৈনিকরা অবাক হয়ে গেল। কিন্তু যুদ্ধের মধ্যেও মুসলিমরা ইসলামের নীতি মেনে চলল। কোনো নিরস্ত্র ব্যক্তিকে হত্যা নয়, কোনো মহিলা বা শিশুর ক্ষতি নয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস নয়। যুদ্ধ শেষে খালিদ বন্দী সৈনিকদের কাছে গিয়ে বললেন, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা চাইলে ইসলাম গ্রহণ কর, না হলে জিজিয়া দিয়ে শান্তিতে থাক। আমরা জোর করি না গি। এক বাইজান্টাইন সেনাপতি জিজ্ঞেস করল, তোমরা কেমন মানুষ? তোমাদের ধর্ম কি শেখায়? খালিদ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম শেখায় দয়া, ন্যায়বিচার এবং মানুষের কল্যাণ। আমরা এসেছি তোমাদের অত্যাচার থেকে মুক্তি দিতে, তোমাদের ক্ষতি করতে নয় গিয়ে। চতুর্থ অধ্যায়, দামেস্কের পথে। কাজাকের বিজয়ের পর খালিদের বাহিনী দামেস্কের দিকে এগিয়ে চলল। পথে তারা অন্যান্য মুসলিম বাহিনীর সাথে মিলিত হল। আবু উবায়দা এর নেতৃত্বে এক শক্তিশালী মুসলিম সেনাবাহিনী গঠিত হল। দামেস্ক তখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগর। সেখানে বাস করত বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য। বাইজান্টাইন শাসকরা স্থানীয় জনগণের উপর কঠোর শাসন চালাত এবং ভারী কর আদায় করত। যুদ্ধের আগে আবু উবায়দা একটি চিঠি পাঠালেন দামেস্কের গভর্নরের কাছে, আমরা তোমাদের ক্ষতি চাই না। ইসলাম গ্রহণ কর অথবা জিজিয়া দিয়ে শান্তিতে থাক। যুদ্ধ কর যদি তোমরা চাও। সিদ্ধান্ত তোমাদের গু। গভর্নর চিঠির জবাব দিল তলোয়ার দিয়ে। দামেস্কের চারপাশে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা হল। পঞ্চম অধ্যায়, দামেস্কের অবরোধ। দামেস্ক অবরোধ শুরু হল। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশল। মুসলিম বাহিনী শহরটিকে ঘিরে রাখল, কিন্তু তারা কোনো নিরীহ মানুষের ক্ষতি করল না। অবরোধের সময় একটি অসাধারণ ঘটনা ঘটল। শহরের ভেতর খাদ্যাভাব দেখা দিলে আবু উবায়দা আদেশ দিলেন যাতে মহিলা, শিশু এবং বৃদ্ধদের জন্য খাবার পাঠানো হয়। কিন্তু এরা তো আমাদের শত্রু, একজন সৈনিক বলল। না, আবু উবায়দা জবাব দিলেন, এরা আমাদের ভবিষ্যৎ ভাইবোন। ইসলাম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তাদের কষ্ট লাঘব করতে। এই দয়ার কাজ দেখে শহরের অনেক অধিবাসীর মন পরিবর্তন হতে লাগল। তারা বুঝতে পারল যে এই মুসলিমরা সত্যিকারের ভিন্ন। অবরোধের 1 মাস পর শহরের একদল খ্রিস্টান নেতা গোপনে মুসলিম শিবিরে এসে বলল, আমরা তোমাদের সাথে সন্ধি করতে চাই। তোমরা যা বলছ তা কি সত্য? তোমরা কি সত্যিই আমাদের ধর্মের স্বাধীনতা দেবে? আবু উবায়দা তাদের আশ্বস্ত করলেন, আল্লাহর কসম, আমরা তোমাদের উপাসনালয় ধ্বংস করব না, তোমাদের ধর্ম পালনে বাধা দেব না। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে থাকু। ষষ্ঠ অধ্যায়, রাতের আক্রমণ। কিন্তু বাইজান্টাইন গভর্নর ছিলেন অন্ধ। তিনি শান্তি চাইতেন না। একদিন রাতে তিনি গোপনে মুসলিম শিবিরে আক্রমণের পরিকল্পনা করলেন। খালিদ ইবনে ওয়ালিদ তার গুপ্তচরদের মাধ্যমে এই সংবাদ পেলেন। তিনি আবু উবায়দার কাছে গিয়ে বললেন, আমির, আজ রাতে তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ করবে। আমাদের প্রস্তুত থাকতে হবে গি। তাহলে আমরাও পাল্টা আক্রমণ করি, একজন সাহাবী বললেন। না, আবু উবায়দা বললেন, আমরা প্রতিরক্ষায় থাকব। আমরা প্রথম আক্রমণ করি না, তবে নিজেদের রক্ষার অধিকার আছে গি। রাত গভীর হলে বাইজান্টাইন সৈনিকরা আক্রমণ করল। কিন্তু মুসলিমরা ছিলেন প্রস্তুত। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জাগ্রত ছিলেন। আল্লাহু আকবার, মুসলিম সৈনিকদের তাকবীরের আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। যুদ্ধ ছিল তীব্র কিন্তু দীর্ঘস্থায়ী নয়। মুসলিমদের সুসংগঠিত প্রতিরক্ষা এবং খালিদের কৌশলগত দক্ষতার কাছে বাইজান্টাইন আক্রমণ ব্যর্থ হল। প্রভাত হলে দেখা গেল অনেক বাইজান্টাইন সৈনিক আহত। মুসলিমরা তাৎক্ষণিক তাদের চিকিৎসার ব্যবস্থা করল। কেন তোমরা আমাদের সেবা করছ? এক আহত সৈনিক জিজ্ঞেস করল। কারণ তুমি একজন মানুষ, একজন মুসলিম চিকিৎসক বলল, আমাদের ধর্ম বলে সকল মানুষের সেবা করব। সপ্তম অধ্যায়, সন্ধির প্রস্তাব। রাতের যুদ্ধের পর দামেস্কের অনেক সৈনিক এবং নাগরিক মুসলিমদের চরিত্র দেখে মুগ্ধ হল। তারা দেখল যে এই যোদ্ধারা শুধু যুদ্ধ করেন না, তারা দয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দামেস্কের একদল প্রধান নাগরিক গভর্নরের কাছে গিয়ে বলল, আমাদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। এই মুসলিমরা আমাদের ক্ষতি করতে চায় না। তারা আমাদের ন্যায্য শাসন দিতে চায় গু।
গভর্নর রেগে গিয়ে বলল, তোমরা কি বিশ্বাসঘাতক হতে চাও? কনস্ট্যান্টিনোপলের সম্রাট আমাদের যুদ্ধের আদেশ দিয়েছেন কিন্তু জনগণ আর যুদ্ধ চায় না, তারা বলল। এদিকে আবু উবায়দা তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আমাদের আরেকবার সন্ধির প্রস্তাব পাঠানো উচিত। হয়তো তারা এবার রাজি হবে। খালিদ বললেন, আমির, আমি মনে করি আমাদের আরও চাপ বাড়ানো উচিত। তবে শহরের নিরীহ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। আবু উবায়দা একটি দোয়া পড়ে সিদ্ধান্ত নিলেন আরেকবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। অষ্টম অধ্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত। পরের দিন আবু উবায়দা আরেকটি চিঠি পাঠালেন। হে দামেস্কবাসী, আমরা তোমাদের সাথে শান্তি চাই। তোমাদের জীবন, সম্পত্তি এবং ধর্মের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে বাস কর। এটাই আমাদের শেষ প্রস্তাব। শহরে এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা হল। সাধারণ মানুষ শান্তি চাইছিল। তারা দেখেছিল মুসলিমদের ন্যায়পরায়ণতা এবং দয়া। গভর্নর বুঝতে পারলেন যে তিনি জনগণের সমর্থন হারিয়ে ফেলেছেন। সেই রাতে তিনি গোপনে কনস্ট্যান্টিনোপলে পালিয়ে গেলেন। পরের দিন সকালে দামেস্কের নগর প্রধানরা মুসলিম শিবিরে এসে বলল, আমরা আপনাদের প্রস্তাব গ্রহণ করছি। শান্তি চুক্তি করতে চাই। আবু উবায়দা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রক্তপাত ছাড়াই দামেস্ক মুসলিমদের নিয়ন্ত্রণে এল। নবম অধ্যায়, নতুন শাসন। দামেস্ক জয়ের পর মুসলিমরা যে শাসন ব্যবস্থা চালু করল তা ছিল অভূতপূর্ব। তারা প্রতিশ্রুতি অনুযায়ী সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করল। খ্রিস্টানরা তাদের গির্জায় প্রার্থনা করতে পারত, ইহুদিরা তাদের সিনাগ্গে উপাসনা করতে পারত। কেউ জোর করে ইসলাম গ্রহণ করতে বলেনি। একদিন একটি খ্রিস্টান পরিবার আবু উবায়দার কাছে এসে বলল, আপনাদের ন্যায়বিচার দেখে আমরা মুগ্ধ। আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই। আবু উবায়দা তাদের সাথে দীর্ঘ আলোচনা করলেন ইসলামের মূলনীতি নিয়ে। তিনি বললেন, ইসলাম মানে শান্তি, এক আল্লাহর উপাসনা, সকল মানুষের সমানাধিকার, দরিদ্রদের সেবা, এগুলোই ইসলামের মূল কথা। সেই পরিবার এবং আরও অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল। তারা বুঝতে পারল যে এই ধর্ম তাদের মুক্তি দিচ্ছে। মুসলিম শাসনে দামেস্কের অর্থনৈতিক অবস্থার উন্নতি হল। দুর্নীতি কমে গেল, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল এবং জনগণ শান্তিতে বাস করতে লাগল। দশম অধ্যায়, ইয়ারমুকের প্রান্তরে। কিন্তু বাইজান্টাইন সাম্রাজ্য হার মানতে রাজি ছিল না। সম্রাট হেরাক্লিয়াস একটি বিশাল বাহিনী পাঠালেন দামেস্ক পুনর্দখল করার জন্য। এই বাহিনী ছিল 1,00,000-এরও বেশি সৈনিকের। মুসলিম বাহিনী তখন মাত্র 30,000-এর মতো। সংখ্যার দিক থেকে তারা ছিল অনেক পিছিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ আবু উবায়দার কাছে বললেন, আমির, আমাদের উচিত ইয়ারমুকের প্রান্তরে তাদের মোকাবেলা করা। সেখানে আমরা কৌশলগত সুবিধা পাব। আবু উবায়দা সকল সেনাপতিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন ইয়ারমুকে যাওয়ার। যাত্রার আগে মুসলিম বাহিনী বিশেষ নামাজ আদায় করল। তারা জানত এটি হবে একটি নির্ণায়ক যুদ্ধ। হে আল্লাহ, আবু উবায়দা দোয়া করলেন, আমরা লড়ছি আপনার দিনের জন্য, মানুষের মুক্তির জন্য। আমাদের সাহায্য করুন। একাদশ অধ্যায়, সিদ্ধান্তের যুদ্ধ। ইয়ারমুকের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হল। একদিকে বাইজান্টাইনদের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলিমদের ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সৈন্যদল। যুদ্ধ শুরুর আগে আবু উবায়দা তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। আমরা লড়ছি সত্যের জন্য। জান্নাত আমাদের অপেক্ষা করছে। খালিদ ইবনে ওয়ালিদ তার বিখ্যাত চাঁদ কৌশল প্রয়োগ করার পরিকল্পনা করলেন। তিনি একদল অশ্বারোহী সৈনিক নিয়ে শত্রুদের পিছন দিক থেকে আক্রমণের প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হল ফজরের পর। আল্লাহু আকবার, এই গগনবিদারী আওয়াজে ইয়ারমুকের প্রান্তর কেঁপে উঠল। প্রথম দিকে বাইজান্টাইনরা তাদের সংখ্যাধিক্যের সুবিধা নিয়ে এগিয়ে এল। কিন্তু মুসলিমরা ছিল অটল। তারা জানত এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য নয়, এটা সত্য ও মিথ্যার মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। দুপুরের দিকে খালিদ তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করলেন। তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে বাইজান্টাইনদের পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। এই অতর্কিত আক্রমণে শত্রুবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ল। সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, মুসলিম সৈনিকরা খালিদের নাম ধরে চিৎকার করতে লাগল। দ্বাদশ অধ্যায়, বিজয়ের মুহূর্ত। ইয়ারমুকের যুদ্ধ 3 দিন স্থায়ী হল। তৃতীয় দিন সন্ধ্যার দিকে বাইজান্টাইন বাহিনী পরাজয় স্বীকার করে পিছু হটল। এই বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক মাইলফলক। যুদ্ধ শেষে আবু উবায়দা সিজদায় পড়ে গেলেন।
আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু বিজয়ের মুহূর্তেও মুসলিমরা তাদের নীতি ভুলে যাননি। আহত শত্রুসৈনিকদের চিকিৎসা করা হল, বন্দীদের সাথে সদয় ব্যবহার করা হল। একজন বাইজান্টাইন জেনারেল খালিদের কাছে এসে বলল, তোমাদের মতো যোদ্ধা আমি কখনো দেখিনি। তোমরা জয়ী হয়েও দয়া দেখাও, এটা কেমন সম্ভব? খালিদ জবাব দিলেন, আমাদের ধর্ম আমাদের শেখায় বিজয়ী হয়েও বিনয়ী থাকতে। আমরা যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রতিশোধের জন্য নয়। সেই জেনারেল এবং আরও অনেকে সেদিন ইসলাম গ্রহণ করলেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই ধর্মেই তাদের আত্মিক শান্তি দিতে পারে। ত্রয়োদশ অধ্যায়, শাসন ব্যবস্থার পরিবর্তন। ইয়ারমুকের বিজয়ের পর পুরো শাম অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে এল। কিন্তু এই বিজয় এনেছিল নতুন দায়িত্ব। এখন তাদের শাসন করতে হবে লক্ষ লক্ষ মানুষকে, বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির। আবু উবায়দা একটি প্রশাসনিক কাউন্সিল গঠন করলেন। এতে ছিলেন মুসলিম সেনাপতিরা এবং স্থানীয় খ্রিস্টান ও ইহুদি নেতারাও। আমাদের লক্ষ্য, আবু উবায়দা বললেন, সকল মানুষের কল্যাণ। ধর্ম যাই হোক, সবাই সমান ন্যায়বিচার পাবে। নতুন শাসন ব্যবস্থায় যে পরিবর্তনগুলো এল: দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ, ন্যায্য কর ব্যবস্থা, সকল ধর্মের স্বাধীনতা, দরিদ্রদের জন্য বিশেষ সাহায্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। একদিন এক খ্রিস্টান বৃদ্ধ আবু উবায়দার কাছে এসে বলল, আমি ৮০ বছর বয়সে এসে দেখলাম প্রকৃত ন্যায়বিচার কাকে বলে। বাইজান্টাইন শাসনে আমরা কখনো এমন শান্তি পাইনি। চতুর্দশ অধ্যায়, সহাবস্থানের উদাহরণ। মুসলিম শাসনাধীন শামে একটি অসাধারণ সভ্যতার বিকাশ ঘটল। এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলেমিশে বাস করতে লাগল। দামেস্কে একটি বাজারে দেখা যেত মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ব্যবসায়ীরা একসাথে ব্যবসা করছেন। কেউ কারো ধর্ম নিয়ে বিতর্ক করতেন না, সবাই নিজ নিজ বিশ্বাস পালন করতেন। একদিন শুক্রবার জুমার নামাজের সময় দেখা গেল একটি অভূতপূর্ব দৃশ্য। মসজিদের পাশের খ্রিস্টান গির্জায় আগুন লেগে গেছে। মুসলিমরা তৎক্ষণাৎ নামাজ ছেড়ে আগুন নেভাতে সাহায্য করল। কেন তোমরা নামাজ ছেড়ে এলে? একজন খ্রিস্টান জিজ্ঞেস করল। কারণ, একজন মুসলিম বলল, মানুষের সেবা আল্লাহর ইবাদতের অংশ। তোমাদের উপাসনালয় রক্ষা করাও আমাদের দায়িত্ব। এই ঘটনার পর অনেক খ্রিস্টান পরিবার ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও জ্ঞানের বিস্তার। মুসলিম শাসনে শামে শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হল। খালিদ ইবনে ওয়ালিদ শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানপ্রেমিকও। তিনি দামেস্কে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এই কেন্দ্রে শেখানো হতো কুরআন ও হাদিস, আরবি ভাষা ও সাহিত্য, গণিত ও জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন ও নীতিশাস্ত্র। মজার বিষয় হল, এই শিক্ষা কেন্দ্রে শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি ছাত্ররাও পড়াশোনা করত। জ্ঞানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা ছিল না। একদিন এক ইহুদি পণ্ডিত খালিদের কাছে এসে বললেন, আপনাদের এই জ্ঞানপ্রেম আমাকে অভিভূত করেছে। ইসলাম সত্যিই জ্ঞানের ধর্ম? খালিদ বললেন, আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। আমরা সবার কাছ থেকে জ্ঞান নিতে চাই এবং সবাইকে জ্ঞান দিতে চাই। ষোড়শ অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। কিছু বছর পর আবার একটি বড় চ্যালেঞ্জ এল। পার্শ্ব থেকে একটি বিদ্রোহী গোষ্ঠী শামে আক্রমণ করার হুমকি দিল। তারা দাবি করল যে তারাই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করবে। এই গোষ্ঠীর নেতা ছিল মুসাজলামা নামক একজন মিথ্যা নবী দাবিদার। তার অনুসারীরা শামের মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। আবু উবায়দা এই সংকটে খুবই চিন্তিত হলেন। তিনি খালিদের সাথে পরামর্শ করলেন। এটি আরও কঠিন চ্যালেঞ্জ, খালিদ বললেন, কারণ এরা মুসলিম নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়ছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আবু উবায়দা সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। তিনি মুসায়লামার কাছে একটি দূত পাঠালেন। দূত ফিরে এসে জানাল যে মুসায়লামা কোনো সমঝোতায় রাজি নয়। সে নিজেকে নবী দাবি করে চলেছে। সপ্তদশ অধ্যায়, বিভ্রান্তির বিরুদ্ধে। মুসায়লামার বিরুদ্ধে অভিযানের আগে আবু উবায়দা তার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিলেন। এটি শুধু শারীরিক যুদ্ধ নয়, ছিল মতাদর্শিক যুদ্ধ। মনে রেখো, আবু উবায়দা বললেন, আমরা মুসায়লামার সাথে যুদ্ধ করছি, তার অনুসারীদের সাথে নয়। তারাও আমাদের মুসলিম ভাই, শুধু বিভ্রান্ত হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখা গেল মুসায়লামার অনেক অনুসারী আসলে সাধারণ মানুষ, যারা তার মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়েছে।
যুদ্ধ শুরুর আগে খালিদ তার সৈনিকদের বললেন, যারা আত্মসমর্পণ করবে তাদের ক্ষমা করবে। যারা সত্য বুঝতে পারবে তাদের স্বাগত জানাবে গু। যুদ্ধ হল কিন্তু অনেক রক্তপাত ছাড়াই। কারণ যুদ্ধের মাঝেই অনেক বিভ্রান্ত অনুসারী সত্য বুঝতে পেরে মুসলিম বাহিনীতে যোগ দিল। মুসাজলামা নিহত হওয়ার পর তার বাকি অনুসারীরা আত্মসমর্পণ করল। আবু উবায়দা তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং তাদের আবার প্রকৃত ইসলামের শিক্ষা দিলেন। অষ্টাদশ অধ্যায় উত্তরাধিকার। বছরগুলো কেটে গেল। শামে ইসলামী শাসন দৃঢ়মূল হল। খালিদ ইবনে ওয়ালিদ বিদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার সাহস ও ঈমান ছিল অটুট। একদিন তিনি তার ছেলেদের কাছে বললেন, আমি জীবনে অনেক যুদ্ধ করেছি। কিন্তু মনে রেখো, আমরা যুদ্ধ করেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। তোমরাও এই পথে চলবে গি। আবু উবায়দা একদিন মৃত্যুশয্যায় শুয়ে তার সাথীদের বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন। এখন তোমরা এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাও। তাদের পরবর্তী প্রজন্ম এই উত্তরাধিকার সংরক্ষণ করল। শামে গড়ে উঠল একটি আদর্শ সমাজ, যেখানে ন্যায়বিচার, সহিষ্ণুতা এবং জ্ঞানচর্চা একসাথে ফুলে ফলে উঠল। বিংশ অধ্যায় স্মৃতি ও শিক্ষা। অনেক বছর পরে এক ইতিহাসবিদ শামের এই ঘটনাবলী লিপিবদ্ধ করতে এলেন। তিনি পুরানো সাহাবীদের সাথে কথা বললেন, স্থানীয় মানুষদের কাছ থেকে গল্প শুনলেন। সবচেয়ে বড় কথা, একজন বৃদ্ধ খ্রিস্টান বললেন, তারা আমাদের জোর করে মুসলিম বানাননি। আমরা তাদের চরিত্র দেখে নিজেরাই আকৃষ্ট হয়েছি গ। তারা প্রমাণ করেছিল। একজন প্রাক্তন ইহুদি পণ্ডিত বললেন, যে ধর্মে জোর নেই। সত্যিকারের ধর্ম মানুষের হৃদয় জয় করে কি? এক মুসলিম তরুণ জিজ্ঞেস করল, তাহলে আমাদের শিক্ষা কি? ইতিহাসবিদ বললেন, শিক্ষা হল, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। এটি শেখায় কিভাবে ন্যায়ের সাথে যুদ্ধ করতে হয়, কিভাবে বিজয়ের পর বিনয়ী থাকতে হয় এবং কিভাবে সবার সাথে শান্তিতে বাস করতে হয় গে। বিংশ অধ্যায় চিরন্তন বার্তা। খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনের শেষ দিনগুলোতে প্রায় বলতেন, আমি শত শত যুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু কখনো পরাজিত হইনি। এর কারণ আমার বীরত্ব নয়, এর কারণ আল্লাহর সাহায্য এবং সত্যের শক্তিগু। তিনি আরও বলতেন, প্রকৃত জিহাদ শুধু তলোয়ার দিয়ে নয়। প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং অজ্ঞতার বিরুদ্ধে গু। আবু উবায়দার শেষ বাণী ছিল, ইসলাম এসেছে মানুষকে মুক্তি দিতে, দাসত্ব থেকে, অত্যাচার থেকে, অজ্ঞতা থেকে। যে এই উদ্দেশ্যে কাজ করে সেই প্রকৃত মুসলিম গ। শামের এই ইতিহাস আজও মানুষকে শেখায় যে সত্যিকারের শক্তি সত্য ও ন্যায়ের মধ্যে। যারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাদের সাহায্য করেন। উপসংহার। সত্যের তলোয়ার শুধু লোহার তৈরি নয়, এটি তৈরি উমান, ন্যায়বিচার এবং মানবতার ভালোবাসা দিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ, আবু উবায়দা এবং তাদের সাথীরা দেখিয়েছিলেন যে প্রকৃত বিজয় হল মানুষের হৃদয় জয় করা। আজকের যুগেও এই শিক্ষা প্রাসঙ্গিক। যারা ইসলামের সত্যিকারের অনুসারী, তারা সহিষ্ণু, দয়ালু এবং ন্যায়বিচারক। তারা জোর করে কাউকে তাদের বিশ্বাস গ্রহণ করতে বলে না, বরং নিজেদের আচরণ দিয়ে মানুষকে আকৃষ্ট করে। ইসলামের প্রকৃত জিহাদ হল মানবতার সেবা, জ্ঞানের প্রসার এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা। এটাই সত্যের তলোয়ারের আসল শক্তি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন গু। সূরা নূর ৫:৫। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায় অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র শহরের এক প্রান্তে, যেখানে মরুভূমির বালু আর পাথরের পাহাড় মিলেমিশে একাকার, সেখানে বাস করত এক যুবক। তার নাম আবদুল্লাহ ইবনে সালিম। বয়স মাত্র ২৫, কিন্তু তার চোখে ছিল এক গভীর বেদনা, এক অস্থিরতা যা তাকে দিনরাত পীড়া দিত। আবদুল্লাহর পিতা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তার কাছে ছিল অঢেল সম্পদ, উটঘোড়ার বিশাল কাফেলা আর মানুষের অশেষ সম্মান। কিন্তু আবদুল্লাহর মন কখনো এসব পার্থিব জিনিসে আটকে থাকেনি। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। যখন অন্য ছেলেরা খেলাধুলায় মত্ত থাকত, আবদুল্লাহ তখন বসে থাকত একা, আকাশের দিকে তাকিয়ে, অসংখ্য প্রশ্ন নিয়ে। আব্বা, একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করেছিল, এই জীবনের মানে কি? আমরা জন্মাই, বড় হই, টাকা পয়সা কামাই, তারপর মরে যাই। এর মধ্যে আসল সত্যটা কোথায়? বাবা হেসে উড়িয়ে দিয়েছিলেন, বেটা, তুমি অনেক চিন্তা করো। জীবনটা উপভোগ করো। আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন, কি আর চাই? কিন্তু আবদুল্লাহর মন শান্ত হয়নি। বছরের পর বছর কেটে গেছে এভাবেই।
সে বিভিন্ন পণ্ডিতের কাছে গেছে, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি সেই চূড়ান্ত সত্য যার জন্য তার আত্মা আকুল হয়ে থাকে। একদিন সন্ধ্যার সময় আবদুল্লাহ হেঁটে চলেছিল মক্কার বিখ্যাত বাজারের পাশ দিয়ে। হঠাৎ তার কানে এল এক অদ্ভুত আওয়াজ। কেউ যেন খুব মধুর গলায় কি পাঠ করছে। আওয়াজটা এত সুন্দর, এত হৃদয়স্পর্শী যে আবদুল্লাহর পা এমনিতেই সেদিকে চলে গেল। একটা ছোট্ট ঘরের সামনে দাঁড়িয়ে দেখল ভিতরে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার চেহারায় এক অলৌকিক নূর। তিনি খুব মনোযোগ দিয়ে কিছু পাঠ করছেন। আবদুল্লাহ কাছে গিয়ে দাঁড়াল। বৃদ্ধ লোকটি তাকিয়ে দেখলেন। তার চোখে ছিল এক গভীর প্রজ্ঞা, এক অসীম দয়া। আসুন বেটা, তিনি হাসি মুখে বললেন, বসুন। মনে হচ্ছে আপনি কিছু খুঁজছেন গু। আবদুল্লাহ অবাক হয়ে গেল। আপনি কিভাবে বুঝলেন? একজন সন্ধানীর চোখ চেনা যায় বেটা। আমার নাম আবু বকর। আপনার? আবদুল্লাহ ইবনে সালিম গু। বসুন আবদুল্লাহ। বলুন কি খুঁজছেন? আবদুল্লাহ বসল। তার মনের সব কথা বলে ফেল এই অচেনা বৃদ্ধের কাছে। তার জীবনের অস্থিরতা, প্রশ্ন, খোঁজার কথা। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, আপনার খোঁজা জিনিসটা হয়তো খুব কাছেই আছে। কিন্তু সেটা পেতে হলে প্রস্তুত থাকতে হবে। আপনি কি প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? সত্যের জন্য, আল্লাহর নূরের জন্য। দ্বিতীয় অধ্যায়, নতুন আলোর সন্ধানে। সেই রাতে আবদুল্লাহ ঘুমাতে পারল না। আবু বকরের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যের জন্য প্রস্তুত এর মানে কি? সে তো সারা জীবনই সত্যের খোঁজে ছিল। পরদিন সকালেই সে আবার গেল আবু বকরের কাছে। দেখল বৃদ্ধ লোকটি নামাজ পড়ছেন। এমন একাগ্রতা, এমন বিনয় যে আবদুল্লাহর চোখে পানি চলে এল। নামাজ শেষে আবু বকর তার দিকে তাকালেন। এসেছেন? বসুন। আজ আপনাকে একটা গল্প বলি। আবদুল্লাহ আগ্রহে বসল। অনেক দিন আগের কথা। আরবের এই মরুভূমিতে জন্মেছিলেন এক মানুষ। তিনি ছিলেন ইয়াতিম, গরিব। কিন্তু তার চরিত্র ছিল হীরের চেয়েও পরিচ্ছন্ন। মানুষ তাকে ডাকত আলামিন বলে, বিশ্বস্ত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না। কিন্তু তার মনেও ছিল আপনার মতোই অস্থিরতা। তিনিও খুঁজতেন সত্যের গু। তারপর? আবদুল্লাহ জিজ্ঞেস করল। তারপর একদিন হেরা গুহায় ধ্যানে বসে থাকার সময় তার কাছে এল ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি বললেন, পড়ুন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হল নতুন যুগ। সেই মানুষটিই হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবদুল্লাহর বুক ধক করে উঠল। আপনি কি বলতে চাইছেন গি? হ্যাঁ বেটা। আপনার খোঁজা সত্য হল ইসলাম, আল্লাহর একত্ব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত গু। কিন্তু আমি তো মুসলমানি। আমার নাম আবদুল্লাহ। আবু বকর মৃদু হেসে বললেন, নাম মুসলমানের হলেই মুসলমান হওয়া যায় না বেটা। মুসলমান হতে হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে। আপনি কি সেটা করেছেন? এই প্রশ্নটা আবদুল্লাহর মনে বজ্রপাতের মতো আঘাত করল। সত্যিই তো। সে শুধু নাম কালেমা পড়ে মুসলমান হয়েই সন্তুষ্ট ছিল, কিন্তু আসলে কখনো মন দিয়ে ভাবেনি আল্লাহ কি চান তার কাছে। আমি কিভাবে জানব আল্লাহ আমার কাছে কি চান? কুরআন পড়ুন বেটা। হাদিস পড়ুন। রাসূল শাহ এর জীবনী পড়ুন। সবকিছুর উত্তর ওখানেই আছে গি। সেদিন থেকে আবদুল্লাহর জীবনে শুরু হল নতুন অধ্যায়। প্রতিদিন সে আসত আবু বকরের কাছে। কুরআনের আয়াত শিখত, হাদিস শুনত, আর রাসূল শাহ এর জীবনী নিয়ে আলোচনা করত। তৃতীয় অধ্যায়, পরিবর্তনের বাতাস। দিন যত যেতে লাগল আবদুল্লাহর জীবনে তত পরিবর্তন আসতে থাকল। আগে যে জিনিসগুলো তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, অর্থ, সম্মান, পার্থিব আনন্দ, সেগুলো এখন মনে হয় অর্থহীন। এখন তার সবচেয়ে ভাল লাগে আল্লাহর ইবাদতে। ফজরের নামাজের সময় সে গিয়ে দাঁড়ায় মসজিদে। আবু বকরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজ শেষে একসাথে কুরআন তেলাওয়াত করে। দিনের বেশিরভাগ সময় কাটায় ইলম অর্জনে। কিন্তু ঘরের অবস্থা খারাপ হতে থাকল। আবদুল্লাহর বাবা খেয়াল করলেন যে ছেলে আর ব্যবসায়িক কাজকর্মে মন দেয় না। বেশিরভাগ সময় কাটায় কোনো এক বৃদ্ধের সাথে। কি হয়েছে তোর, আবদুল্লাহ? একদিন বাবা জিজ্ঞেস করলেন। আগে তুই এত মনোযোগী ছিলি ব্যবসায়। এখন মনে হয় ভিন্ন মানুষ হয়ে গেছিস গো।
আব্বা, আমি আসলে এখনই প্রকৃত মানুষ হয়েছি, আব্দুল্লাহ উত্তর দিল। আগে আমি জীবনের আসল অর্থই বুঝতাম না গি। তুই এখন কি করছিস সারাদিন? আল্লাহর ইবাদত করি। কুরআন হাদিস শিখি। ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে ভাবি গু। বাবার মুখ শক্ত হয়ে গেল। শোন আব্দুল্লাহ, আমি ধর্মের বিরোধী নই। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। তুই পুরোপুরি সংসার ছেড়ে দিয়েছিস। এভাবে চলবে না গি। কিন্তু আব্বা, আল্লাহই বলেছেন, দুনিয়ার জীবন খেলাতামাশা ছাড়া আর কিছুই নয়। আমি এখন প্রকৃত জীবনের খোঁজ পেয়েছি গু। যথেষ্ট। তুই এই বৃদ্ধের সাথে মেলামেশা বন্ধ কর। আমি তোকে বিয়ে দিয়ে দেব। সংসারের দায়িত্ব নিলে মাথা ঠিক হবে গু। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। সে বুঝল সত্যের পথে চলা সহজ নয়। এমনকি পরিবারের সাথেও সংঘাত হতে পারে। পরদিন সে আবু বকরের কাছে গিয়ে সবকিছু বলল। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, এটাই তো পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কতটা দৃঢ় তোমার পথে। কিন্তু মনে রাখো, ইসলাম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করতে বলে না। বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করা ইসলামের মৌলিক শিক্ষা গো। তাহলে আমি কি করব? তুমি তোমার বাবার সাথে ধৈর্য ধরো। তার কথা শোনো, কিন্তু আল্লাহর পথ ছেড়ে দিও না। আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করো। আর তোমার চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখাও। চতুর্থ অধ্যায়, চরিত্রের বিপ্লব। আব্দুল্লাহ আবু বকরের উপদেশ মেনে চলার সিদ্ধান্ত নিল। সে আগের মতোই বাবার ব্যবসায় সহায়তা করতে লাগল, কিন্তু সাথে সাথে ইসলামিক শিক্ষা অর্জনও চালিয়ে যেতে থাকল। কিন্তু এখন তার ব্যবসায়িক আচরণ সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে সে খদ্দেরদের সাথে কেবল লাভের হিসাব করত, এখন সেখানে দেখাতে লাগল ইসলামিক নৈতিকতা। কখনো মিথ্যা বলত না, কখনো বেশি দাম চাইত না। গরিব খদ্দেরদের কম দামে জিনিস বিক্রি করত। একদিন এক বৃদ্ধা এসে কিছু খাবার কিনতে চাইল। তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আব্দুল্লাহ বিনা পয়সায় তাকে খাবার দিয়ে দিল। বেটা, বৃদ্ধা কৃতজ্ঞতার সাথে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। আজকাল কম লোকেই আছে এমন। এই ঘটনা দেখল অনেকে। মানুষ লক্ষ্য করতে শুরু করল আব্দুল্লাহর পরিবর্তন। তার ব্যবহারে যে মধুরতা, দয়া আর সততা, সেটা সবাইকে মুগ্ধ করত। আব্দুল্লাহর বাবাও খেয়াল করলেন। একদিন তিনি বললেন, আব্দুল্লাহ, তুই বদলে গেছিস। এই পরিবর্তনটা ভালো। আব্বা, এটা ইসলামের শিক্ষার ফল। যে বৃদ্ধের কাছে আমি যাই, তিনি আমাকে রাসূল শাহ এর আদর্শ শেখান গো। বাবা চিন্তায় পড়লেন। তাহলে সেই বৃদ্ধটা ভালো মানুষই বটে কি? একদিন আব্দুল্লাহর বাবা নিজেই চাইলেন আবু বকরের সাথে দেখা করতে। আব্দুল্লাহ খুব খুশি হয়ে বাবাকে নিয়ে গেল। আবু বকর অত্যন্ত সম্মানের সাথে তার বাবাকে অভ্যর্থনা জানালেন। আহলান ওয়া সাহলান। আপনার ছেলে খুব ভালো একটা ছেলে। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন গু। আব্দুল্লাহর বাবা বললেন, আপনি ঠিক কি শেখান ওকে? আমি শেখাই কুরআন আর হাদিস। রাসূল শাহ কিভাবে জীবন যাপন করতেন, কি করে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে গি। আব্দুল্লাহর মধ্যে সত্যিই অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক ভালো মানুষ গো। এটাই তো ইসলামের মূল কথা, মানুষকে ভালো মানুষ বানানো গে। সেদিন বাবা অনেকক্ষণ আবু বকরের সাথে কথা বললেন। আবু বকর তাকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে বুঝিয়ে বললেন। কিভাবে ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, বিপদের মুখে ধৈর্য। সময় চলে গেল। আব্দুল্লাহ ইসলামিক গানে এগিয়ে যেতে লাগল। সে এখন নিজেই অন্যদের ইসলাম সম্পর্কে বলতে পারত। তার চারপাশে কিছু তরুণ জড়ো হতে থাকল, যারা তার কাছে দিনের কথা শুনত। কিন্তু সবকিছু যখন ভাল চলছিল, তখনই এল এক বিপদ। মক্কার কিছু প্রভাবশালী লোক আবু বকর আর আব্দুল্লাহদের কার্যকলাপ পছন্দ করল না। তারা মনে করল এরা নাকি মানুষদের মগজধোলাই করছে। একদিন কয়েকজন লোক এসে হামলা করল আবু বকরের ঘরে। তারা আবু বকরকে মারধর করল আর তার বইপত্র নষ্ট করে দিল। আব্দুল্লাহ খবর পেয়ে দৌড়ে গেল। দেখল আবু বকর রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। উস্তাদ, আব্দুল্লাহ কেঁদে ফেল। আপনার এই অবস্থা কেন? আবু বকর কষ্ট করে হাসলেন। এটাও তো পরীক্ষা বেটা। আল্লাহর পথে চলতে গেলে এমন হয় গে। কিন্তু কেন? আমরা তো কোনো খারাপ কাজ করিনি গি। খারাপ মানুষরা ভালো কাজও সহ্য করতে পারে না বেটা।
তারা চায় সবাই তাদের মতো খারাপ থাকুক। আব্দুল্লাহ আবু বকরকে ডাক্তারের কাছে নিয়ে গেল। চিকিৎসা করাল। কিন্তু আবু বকরের শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। উস্তাদ, আমরা এখন কি করব? সবর করব বেটা। ধৈর্য ধরব। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। কয়েকদিন পর আবু বকর আব্দুল্লাহকে ডেকে বললেন, বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই। কি বলছেন উস্তাদ? আপনি ভালো হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আমার সময় হয়েছে। কিন্তু তুমি যে কাজ শুরু করেছ সেটা চালিয়ে যেও। মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষা দাও। রাসূল শাহ এর আদর্শ ছড়িয়ে দাও। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। আর একটা কথা, আবু বকর চালিয়ে গেলেন, যতই বিপদ আসুক, আল্লাহর উপর ভরসা রেখো। তিনি কখনো তার সৎ বান্দাদের একা ছেড়ে দেন না। ষষ্ঠ অধ্যায়, নতুন দায়িত্ব। আবু বকর মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহ যেন অনাথ হয়ে গেল। তার প্রিয় উস্তাদ, যিনি তাকে ইসলামের আলোর পথ দেখিয়েছিলেন, তিনি আর নেই। জানাজার দিন অনেক মানুষ এসেছিল। আবু বকর বহু মানুষের কাছে প্রিয় ছিলেন। তার মৃত্যুতে সবাই কাঁদছিল। জানাজার পর একজন বয়স্ক লোক আব্দুল্লাহর কাছে এলেন। ভাই, আবু বকর সাহেব মৃত্যুর আগে বলে গেছেন, তুমি তার কাজ চালিয়ে নেবে। এখানে যারা ইলম শিখত, তাদের আর কোথায় যেতে হবে? আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। তার মনে হল সে এই বিরাট দায়িত্ব নিতে পারবে কিনা। কিন্তু উস্তাদের শেষ কথাগুলো মনে পড়ল। আচ্ছা, আব্দুল্লাহ বলল, আমি চেষ্টা করব। পরদিন থেকে আব্দুল্লাহ আবু বকরের সেই ছোট্ট ঘরে বসে মানুষদের ইসলাম শেখাতে শুরু করল। প্রথমে খুব ভয় লাগছিল। কিন্তু আস্তে আস্তে সে আত্মবিশ্বাস পেতে লাগল। প্রতিদিন ফজরের পর সে বসত কুরআন শরীফ নিয়ে। একটু একটু করে আয়াতের অর্থ বুঝিয়ে দিত। হাদিসের গল্প বলত। রাসূল এর জীবনী থেকে শিক্ষামূলক ঘটনা বর্ণনা করত। সপ্তম অধ্যায়, প্রথম শিষ্য। আব্দুল্লাহর শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল খুব সহজ। সে কখনো কঠিন আরবি শব্দ ব্যবহার করত না। সাধারণ ভাষায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিত। একদিন এক তরুণ ছেলে এল। তার নাম উমর ইবনে খত্তাব। সে ছিল খুবই উগ্র মেজাজের। রাগে গেলে কারো কথা শুনত না। আমি শুনেছি তুমি নাকি মানুষকে ভালো মানুষ বানানোর কথা বলো, উমর বলল। আমার মতো মানুষের কি কোনো আশা আছে? আব্দুল্লাহ হেসে বলল, অবশ্যই আছে। আল্লাহ কারো জন্য তার দরজা বন্ধ করেন না। কিন্তু আমি তো অনেক খারাপ কাজ করেছি। মানুষকে মেরেছি, চুরি করেছি, মিথ্যা বলেছি। তাওবা করেছ? তাওবা মানে? অনুশোচনা, মন থেকে আফসোস করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর ওই খারাপ কাজগুলো আর না করার প্রতিজ্ঞা করা। উমর চিন্তায় পড়ে গেল। তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন? আল্লাহ বলেছেন, আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরিক্ত অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। উমরের চোখে পানি চলে এল। এতদিন সে ভেবেছিল তার জন্য আর কোনো আশা নেই। আমি কি করব? প্রথমে মন থেকে তাওবা করো। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো। আর কুরআন হাদিস শেখো। আস্তে আস্তে তোমার জীবন বদলে যাবে। সেদিন থেকে উমর নিয়মিত আসতে শুরু করল। সত্যিই তার জীবনে অভাবনীয় পরিবর্তন এল। যে ছেলে একসময় মানুষকে ভয় দেখাত, সেই ছেলেই এখন মানুষের সেবায় মত্ত। একদিন উমর আব্দুল্লাহকে বলল, ভাই, আমার জীবনটা কি অদ্ভুত। আগে আমি মনে করতাম পৃথিবীর সবাই আমার শত্রু। এখন মনে হয় সবাই আমার ভাই। এটাই তো ইসলামের শক্তি, আব্দুল্লাহ বলল। এটা মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়া। অষ্টম অধ্যায়, বিপদের পুনরাবৃত্তি। উমরের পরিবর্তন দেখে আরও অনেকে আব্দুল্লাহর কাছে আসতে শুরু করল। তার ছোট্ট মজলিস আস্তে আস্তে বড় হতে থাকল। প্রতিদিন 20-25 জন মানুষ আসত ইসলাম শিখতে। কিন্তু এই ব্যাপারটা আবার সেই প্রভাবশালী লোকদের নজরে পড়ল। তারা ভাবল, আবু বকর মরেছে ঠিকই, কিন্তু তার কাজ তো বন্ধ হয়নি। উল্টো আরও বেড়েছে। একদিন সকালে যখন আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তখন কয়েকজন লোক তার বাড়িতে হামলা করল। তারা তার বইপুস্তক পুড়িয়ে দিল আর ঘরবাড়ি ভাঙচুর করল। নামাজ শেষে আব্দুল্লাহ ঘরে ফিরে দেখে সবকিছু নষ্ট।
তার প্রিয় কুরআন শরীফের কপিটা পর্যন্ত পুড়ে গেছে। উমর এসে দেখল এই অবস্থা। তার আবার পুরনো রাগ মাথায় উঠে গেল। ভাই, আমি এদের মজা দেখিয়ে দেব। এরা কি মনে করে নিজেদের? না উমর, আব্দুল্লাহ তাকে শান্ত করল। আমরা প্রতিশোধ নেব না। আমাদের উস্তাদ বলেছিলেন, অন্যায়কারীদের সাথে অন্যায় করে আমরা তাদের মতো হয়ে যাব। তাহলে আমরা কি করব? সবর করব। আর আল্লাহর উপর ভরসা রাখব। কিন্তু সেদিন সন্ধ্যায় আরেকটা ঘটনা ঘটল। পুলিশ এসে আব্দুল্লাহকে গ্রেফতার করল। কি অপরাধ করেছি আমি? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। তুমি নাকি মানুষকে বিপথে পরিচালিত করো। ধর্মের ভুল ব্যাখ্যা দাও। আব্দুল্লাহ বুঝল তার শত্রুরা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে। নবম অধ্যায়, কারাগারের অভিজ্ঞতা। জেলে আব্দুল্লাহকে একটা ছোট কুঠুরিতে রাখা হল। সেখানে আরও কয়েকজন বন্দী ছিল। তাদের মধ্যে ছিল চোর, ডাকাত, খুনি। প্রথমে আব্দুল্লাহ খুব ভয় পেল। কিন্তু তারপর মনে পড়ল আল্লাহর কথা। তিনি তো সর্বত্রই আছেন। জেলেও আছেন। আব্দুল্লাহ নিয়মিত নামাজ পড়তে থাকল। কুরআনের যে অংশ মুখস্থ ছিল সেগুলো তেলাওয়াত করত। তার সহবন্দীরা প্রথমে মজা করত। কিন্তু আস্তে আস্তে তারাও তার আচরণে মুগ্ধ হতে থাকল। আব্দুল্লাহ কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। নিজের খাবারও অন্যদের সাথে ভাগ করে খেত। অসুস্থ হলে সেবা করত। একদিন এক ডাকাত তাকে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি অপরাধ করেছ? আমি মানুষকে ভালো পথে চলতে বলেছি। সেটাই নাকি আমার অপরাধ গো? তুমি আমাদের সাথে এত ভালো ব্যবহার করো কেন? আমরা তো খুনি ডাকাত। তোমরা ভুল করেছ ঠিকই। কিন্তু তোমরাও তো মানুষ। আল্লাহর সৃষ্টি। তোমাদেরও পরিবর্তন হওয়ার সুযোগ আছে কি? এই কথা শুনে সেই ডাকাতের মন নরম হয়ে গেল। আমিও কি পারব ভালো মানুষ হতে? অবশ্যই পারবে। শুধু চাইতে হবে মন থেকে কি। সেদিন থেকে আব্দুল্লাহ জেলেও তার দাওয়াতি কাজ শুরু করল। একে একে তার সব সহবন্দীরা তার প্রভাবে এসে ইসলামের দিকে ঝুঁকতে থাকল। দশম অধ্যায়, মুক্তির পর নতুন সংকল্প। 6 মাস পর আব্দুল্লাহর মুক্তি হল। জেল থেকে বের হয়ে সে দেখল উমর আর তার অন্য সাথীরা জেলগেটে দাঁড়িয়ে আছে। তারা সবাই কেঁদে ফেল। ভাই, আমরা ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, উমর বলল। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আব্দুল্লাহ উত্তর দিল। তিনি আমাকে জেলেও একা ছাড়েননি। সেখানেও কিছু মানুষ হেদায়েত পেয়েছে কি। ঘরে ফিরে আব্দুল্লাহ দেখল তার বাবা অপেক্ষা করছেন। বাবার চোখে মুখে চিন্তার ছাপ। আবা, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ আব্বাগু। আব্দুল্লাহ, আমি এই 6 মাস খুব ভেবেছি। তুই যে পথে চলছিস সেটা কঠিন পথ। কিন্তু দেখছি তোর ছাত্ররা সবাই তোর জন্য প্রাণ দিতে প্রস্তুত। নিশ্চয় তুই ভালো কিছু করছিস গু। আব্দুল্লাহর খুশিতে বুক ভরে গেল। আব্বা, আপনিও যদি আমাদের সাথে ইসলাম শেখেন গু। ঠিক আছে। আমিও তোর ক্লাসে যাব। এর চেয়ে খুশির আর কি হতে পারে? আব্দুল্লাহ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। একাদশ অধ্যায়, বিপদ থেকে শিক্ষা। জেল থেকে ফিরে আব্দুল্লাহ আরও দৃঢ়ভাবে তার দাওয়াতি কাজ শুরু করল। কিন্তু এবার সে আরও সতর্ক। সে বুঝেছিল যে শত্রুরা সব সময় তাক করে বসে আছে। এবার সে আর কোনো নির্দিষ্ট জায়গায় বসে পড়াশোনা করত না। কখনো মসজিদে, কখনো কারো ঘরে, কখনো বাগানে। আর সবসময় ছোট ছোট গ্রুপে ভাগ করে পড়াত। উমর একদিন বলল, ভাই, এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? উমর, আমরা আল্লাহর দ্বীনের কাজ করছি। এটা গোপন করার মতো কোনো লজ্জার বিষয় নয়। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। রাসূল শাহ এর সময়েও মুসলমানদের প্রথমে লুকিয়ে দাওয়াত করতে হয়েছিল গু। ঠিক বলেছেন গু। আব্দুল্লাহ এবার একটা নতুন পদ্ধতি চালু করল। সে তার শিক্ষার্থীদের বলল, তোমরা শুধু এখানে এসে শুনেই সন্তুষ্ট থেকো না। যে কথাগুলো শিখলে সেগুলো তোমাদের পরিবারে, বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রে ছড়িয়ে দাও। সবার সাথে ভালো ব্যবহার করো। তোমাদের চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরো গো। এই পদ্ধতি খুব কাজে দিল। আস্তে আস্তে পুরো শহরে ইসলামের সুগন্ধ ছড়িয়ে পড়তে থাকল। মানুষ নিজে থেকেই ইসলামের দিকে আকর্ষিত হতে থাকল। দ্বাদশ অধ্যায়, হৃদয় পরিবর্তনের ক্ষমতা। একদিন খুব মজার একটা ঘটনা ঘটল। আব্দুল্লাহ বাজারে গিয়েছিল কেনাকাটার জন্য। হঠাৎ দেখে একজন লোক চিৎকার করছে, চোর, চোর! আমার পার্স চুরি গেছে।
আব্দুল্লাহ দেখল একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সে সেই ছেলেটাকে দেখেছে আগে। এক দুঃখী পরিবারের সন্তান। আব্দুল্লাহ দৌড়ে সেই ছেলেটার পিছনে গেল। একটা নির্জন জায়গায় তাকে ধরে ফেল। পার্সটা দাও, আব্দুল্লাহ বলল। ছেলেটা ভয়ে কাঁপছিল। আহ, আমি চুরি করিনি গিয়ে। মিথ্যা বলার দরকার নেই। তুমি মুসা, তাই না? তোমার বাবা অসুস্থ। মা কাজ করে। পরিবারে খাবারের অভাব। মুসা অবাক হয়ে গেল। আপনি কিভাবে জানেন? আমি অনেক কিছুই জানি। এখন বলো, কেন চুরি করলে? মুসার চোখে পানি এল। ভাইয়া, আমাদের ঘরে 3 দিন ধরে খাবার নেই। বাবার ওষুধ কেনার টাকা নেই। মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। আমি কি করব? আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। তাহলে তুমি চুরি করলে? আর কোনো উপায় দেখছিলাম না গিয়ে। আব্দুল্লাহ চিন্তা করল। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে মুসার হাতে দিল। এই টাকা নাও। তোমার বাবার ওষুধ কিনো। মায়ের জন্য খাবার কিনো। আর পার্সটা ফিরিয়ে দাও। মুসা কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আপনি কে? কেন আমাকে সাহায্য করছেন? আমি তোমার ভাই। আর ভাই ভাইয়ের বিপদে সাহায্য করবে না তো কে করবে? কিন্তু আমি তো চোর গো। তুমি চোর নও, মুসা। তুমি একজন অসহায় ছেলে যে ভুল পথ বেছে নিয়েছিলে। এখনও সময় আছে সঠিক পথে ফিরে আসার। সেদিন থেকে মুসা আব্দুল্লাহর কাছে আসতে শুরু করল। আর কখনো চুরি করেনি। বরং একটা ছোট কাজ জোগাড় করে পরিবারের ভরণ পোষণ করতে থাকল। ত্রয়োদশ অধ্যায়, বিপদের নতুন মাত্রা। আব্দুল্লাহর প্রভাব যতই বাড়তে থাকল, তার শত্রুদের হিংসাও তত বাড়তে থাকল। এবার তারা নতুন কৌশল অবলম্বন করল। তারা মক্কার গভর্নরের কাছে গিয়ে বলল, আব্দুল্লাহ নামে এক যুবক সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। সে বলে বেড়ায় সরকারি আইনকানুন মানতে হবে না, শুধু আল্লাহর আইন মানলেই চলবে। গভর্নর চিন্তায় পড়লেন। এ তো গুরুতর অভিযোগ। সরকার বিরোধী কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা যায় না। তিনি আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। আব্দুল্লাহ গেল গভর্নরের কাছে। গভর্নর ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ। তিনি প্রথমেই আব্দুল্লাহর কথা শুনতে চাইলেন। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দাও। এ ব্যাপারে তোমার বক্তব্য কি? হুজুর, আব্দুল্লাহ বলল, আমি কখনো সরকারের বিরুদ্ধে কথা বলিনি। আমি মানুষকে শেখাই সততা, ন্যায়পরায়ণতা, দয়ামায়া। আমি বলি সবার সাথে ভালো ব্যবহার করতে। এমনকি সরকারের সাথেও। তাহলে এই অভিযোগ কেন? হুজুর, আমার কিছু শত্রু আছে। তারা আমার কাজ পছন্দ করে না। তাই মিথ্যা অভিযোগ দিয়েছে। গভর্নর বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি আব্দুল্লাহর কথায় সত্যতার ছোঁয়া পেলেন। তুমি আসলে কি শেখাও? আমি মানুষকে শেখাই কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আর রাসূল শাহ এর আদর্শ অনুসরণ করা যায়। এটা তো ভালো কাজ। এতে সরকার বিরোধিতা কোথায়? কোথাও নেই হুজুর। আমি বরং বলি, ন্যায়পরায়ণ সরকারকে সাহায্য করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। গভর্নর সন্তুষ্ট হলেন। তিনি আব্দুল্লাহকে মুক্তি দিয়ে দিলেন। আর যারা মিথ্যা অভিযোগ দিয়েছিল তাদের সতর্ক করে দিলেন। চতুর্দশ অধ্যায়, বিয়ে এবং নতুন জীবন। আব্দুল্লাহর বয়স এখন 30। তার বাবা তাকে বিয়ে দিতে চান। বেটা, এখন তোর বিয়ের সময় হয়েছে। আমি একটা ভালো পরিবারে তোর জন্য পাত্রী খুঁজেছি। আব্দুল্লাহ জানত বিয়ে সুন্নত, রাসূল শাহ এর আদর্শ। তিনি বাবার কথায় রাজি হয়ে গেলেন। মেয়েটির নাম আয়েশা। সে ছিল খুব ভালো পরিবারের মেয়ে, ধর্মকর্মে মনোযোগী। আব্দুল্লাহর সাথে বিয়ের পর সে আরও বেশি দিনের পথে এগিয়ে গেল। আপনি যে কাজ করেন সেটা খুব সুন্দর কাজ, আয়েশা তার স্বামীকে বলল। আমিও কি কিছু করতে পারি? অবশ্যই। তুমি মহিলাদের ইসলাম শেখাতে পারো। অনেক মহিলা আছে যারা দ্বীনের কথা জানতে আগ্রহী কিন্তু পুরুষদের কাছ থেকে শিখতে সংকোচ বোধ করে। কি এভাবে আয়েশাও শুরু করল মহিলাদ।